আমরা কি আর মারা যাব না? ভেবে দেখেছো? ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু মুআযাবিন, সেই প্রথম মৃত্যু একবার হয়ে গেছে, এটা ছাড়া আর মৃত্যু আসবে না। এই আনন্দের মধ্যে থাকবো আজীবন। জান্নাতে যেও আল্লাহ ইবাদত করতে হবে, জান্নাতে গিয়েও আমরা তাসবিহ পড়তে হবে, তাহমিদ পড়তে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কামা তুলহামুনা নাফাস, তোমাদের শ্বাস প্রশ্বাসের মতো, বরং নিঃশ্বাস নিতে দিলে একজন মানুষ কি হয়? আরাম পায়। তেমনি জান্নাতে তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে তারা আরাম পাবে। 4 নম্বর, যার বিবরণ দেওয়া হয়েছে তার বাইরেও যে মানুষ তার পৃথিবীর অভিজ্ঞতা থেকে আজব কিছু চাইবে এবং সেটা তাকে দেওয়া হবে, এটার প্রমাণ দেওয়া হয়েছে। জান্নাতে একটা লোক আল্লাহর কাছে পারমিশন চাইছে, সে বলছে আমি চাষ করব। কি আশ্চর্য! আল কোরআনের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আল কোরআন কোনো প্রশ্নের উত্তর দিতে বাদ রাখে না। এতক্ষণ মনে করছেন আপনারা যে ভেজিটেরিয়ান হবো নাকি আমরা, খালি ফল 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 ফল, না, গোশত আছে। কেউ যদি খেয়াল না করে, তাদাব্বুর ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া কোরআনের মদের বিবরণ পড়ে মনে হবে একই জিনিস বাবা বলছে, না, একই জিনিস না। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ দিচ্ছেন, প্রতিযোগিতা, এই মদটা খাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সে তার একটা বইতে লিখেছিল জান্নাতে যে লাপি, জান্নাতে ইলিশ মাছ নাই। কত নির্বোধ ছিলেন তিনি, দেখেন কত নির্বোধ ছিলেন। আল্লাহ সম্পর্কে কত ক্ষুদ্র ধারণা তার, যে আল্লাহ তাকে এবং তার ইলিশ মাছকে সৃষ্টি করেছেন। জান্নাতে আল্লাহ তাকে ইলিশ মাছ খেতে চাইলে খাওয়াবেন না, আমি ইলিশ মাছ খেতে চাইলে খেতে পাবো কিনা? আল্লাহ কোরআন ইলিশ মাছের কথা বলেন নাই কেন? সহজ বুদ্ধির কথা, আরবরা ইলিশ মাছ চিনে না। সে মনে করতো যে আইসক্রিম খাওয়ার আর শখই থাকবে না জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা রেশমি কাপড় দেওয়া হলো, সাহাবীরা এটা ছুঁয়ে দেখতে লাগলেন যে কত চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাজিমুনা মিন হাযা, তোমরা কি অবাক হচ্ছ এটা দেখে? সাহাবীরা বললেন যে হ্যাঁ, এত উন্নত মানের পোশাক মানুষ পরে, হয় না? অনেক সময় আমরা অনেক দামি কাপড় দেখে অবাক হয়ে যাই যে এত দামি কাপড় মানুষ পরতে পারে। জান্নাতে একটা মার্কেট আছে, আমাদের মা বোনদেরকে কাজ করতে হবে না, টেনশন নাই, কোনো কাজের টেনশন নাই। আমার সেবকের কথা শুনলে তাদের কথা মনে হয় যে তাদের কত আরাম জান্নাতে। তারা এখন পৃথিবীতে কত কষ্ট তাদের, কিন্তু জান্নাতে তাদের আরাম। একটা ভালো খাবার আমি কি বাথরুমে নিয়ে রেখে দিই? না, আমি এটাকে প্রোটেক্ট করি, ফ্রিজে রাখি, নয়তো সুন্দর জায়গায় রাখি, এয়ার টাইট করে রাখি, কারণ এটা আল্লাহর নিয়ামত। নিয়ামতের নাশুকরি করা যাবে না। নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত ধ্বংস হবে, জীবনে অশান্তি আসবে। তেমনিভাবে বিয়ে শাদী একটা নিয়ামত, এইটাকে পারিবারিকভাবে আমরা আল্লাহর অবাধ্যতার উপলক্ষ হিসেবে ব্যবহার করছি। এটা কি আমার এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ যেন পৌঁছায় দেন। আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা আল্লাহকে ভয় করতাম, পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিতাম, জাকাতের আদেশ দিতাম, পারিবারিক তালিম করতাম। আপনারা যারা এখন পারিবারিক তালিম চালু করেছেন তো ইনশাল্লাহ, যদি চালু করে না থাকেন অবশ্যই চালু করেন। আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেওয়া রেডি করে আপনার হাতে তুলেছি, খাবার রেডি করে সাজিয়ে আপনি শুধু খাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পর জীবনের কোর্সের প্রায় শেষের দিকে আমরা জান্নাত এবং জাহান্নামের আলোচনার মধ্যে আছি। এটাই আমাদের এই কোর্সের শেষ আলোচনা, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ। জান্নাতের বিবরণ আমরা গতদিন দেখেছিলাম। আজকে জান্নাতীদের যেই সুখ শান্তি ভোগ বিলাস এর বিবরণ দেখার মাধ্যমে আমরা আজকে জান্নাতের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, এবং আগামী 1টি বা 2টি ক্লাসে আমরা জাহান্নামের বিবরণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং জান্নাত প্রার্থনা করি। বারবার এই দোয়াটা আমরা করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমাদেরকে খুব বেশি বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিজ অনুগ্রহে আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দান না করেন, জান্নাতে হেদায়েত না দেন, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা, কোনো আমল, কোনো কিছুই, কোনো সঞ্চয় আমাদের নাই। জান্নাতীদেরকে জান্নাতে অত্যন্ত চমৎকার দৈহিক গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্য দান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুল্লু মান ইয়াদখুল জান্নাতা আলা সূরাতি আদম ওয়া তুলুহু 60 যিরাআন। জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সবার গঠন হবে আদম আলাইহিস সালামের মতো, এবং তার মতো হাইট হবে সবার। পৃথিবীতে কেউ লম্বা হোক, খাটো হোক, যাই হোক, কিন্তু জান্নাতে কোনো ধরনের অপূর্ণতা থাকবে না। সবার দৈর্ঘ্য হবে 60 হাত। 60 হাত মানে প্রায় 90 ফিট। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদাহু হাত্তাল আন। আদম আলাইহিস সালামের পরে আস্তে আস্তে মানুষের হাইট কমতে কমতে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এসেছে। এবং তাদের চেহারার বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু যুমরাতিন তাদখুলুল জান্নাতা মিন উম্মতি আলা সূরাতিল কামার লাইলাতুল বদর। তাদের চেহারাটা হবে, যে প্রথম দলটা প্রবেশ করবে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তারপর যারা আসবে তাদের চেহারা হবে আলা আশাদ্দিন নাজমি ফিস সামা ইদাআতান। আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র দেখা যায় সেরকম উজ্জ্বল তাদের থাকবে। সুম্মা হুম বা'দা যালিকা মানাজিল। এরপর বিভিন্ন স্তরের মুমিনদের চেহারা, এই চেহারার উজ্জ্বল্য এভাবে আস্তে আস্তে তুলনামূলকভাবে কম হবে। লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়ামতাখিতুন ওয়া লা ইয়াবযুকুন।
সেখানে তাদের কোনো প্রাকৃতিক প্রয়োজন সারার কোনো ব্যাপার নাই, এবং সেখানে মানুষ পৃথিবীতে তার শরীর থেকে যে সমস্ত ময়লা জিনিস বের করে দেয়, থুতু কফ সর্দি, এগুলো তারা সেখানে ফেলবে না। আমশাতুহুমুজ যাহাব, তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের। ও মাজামির রহমুল উলুয়া, তাদের মাজামির হচ্ছে ইনসেন্স বার্নার। এখন এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, আরবরা এগুলো ব্যবহার করে তাদের সুগন্ধির জন্য। তাদের এক ধরনের পাত্র থাকে, সেই পাত্রে সুগন্ধি কাঠ অথবা কয়লা জাতীয় জিনিস দিলে সেটা বার্ন করে, সেখানে পুড়ে একটা সুন্দর গন্ধ ধোঁয়া ছড়িয়ে দেয়। আমাদের ছোটোবেলায় থাকতো আগরবাতি, ওইটার জন্য কোনো পাত্র থাকতো না, ওই আগরবাতিটাকেই জ্বালাইতে হতো। বিভিন্ন বেদাতি উপলক্ষে আমরা আগরবাতিগুলো ছোটোবেলায় জ্বালাতাম। তো এখন যেটাকে এখানে অনুবাদে ধূপদানি বলা হয়েছে, আসলে ধূপদানি বললে একটু হিন্দু ধর্মের সাথে একটু কেমন যেন মিল চলে আসে, কিন্তু ভালো কোনো অনুবাদ আমি পেলাম না। ইংরেজিতে বলে ইনসেন্স বার্নার, আপনারা জিনিসটা চেনেন নিশ্চয়ই। তো সেখানে দামি আগর কাঠ সেখানে প্রজ্বলিত হবে এবং তাদের জন্য সুগন্ধি ছড়াবে। ওয়ারস হুমুল মিস্ক, শরীর থেকে আরেকটা যে জিনিস আমাদের বের হয় সেটা হচ্ছে ঘাম। যে ঘামের পৃথিবীতে দুর্গন্ধ হয়, কিন্তু জান্নাতে সেই ঘামটা পারফিউম হবে। মিস্ক, যেটা কস্তুরি অথবা মাস্ক বলা হয় ইংরেজিতে, অত্যন্ত দামি পারফিউম। আপনারা জানেন পারফিউম তৈরিতে এটা ব্যবহার করা হয়, কিন্তু এটা পারফিউম তৈরিতে এটা সামান্য পরিমাণ মিশানো হয়। আর যেটা একেবারে প্রাকৃতিক, যেটা মেস্ক বা কস্তুরি, সেটা এখন মানে পাওয়াই দুর্লভ। যেটা মৃগনাভি থেকে, এক ধরনের মাস্ক ডিয়ার বলে এক ধরনের হরিণ আছে, সেই হরিণের নাভি থেকে যেটা তৈরি করা হয় সেটা আসলে এখন অনেক জায়গায় নিষিদ্ধ, কারণ এটা করতে গিয়ে হরিণ হত্যা করা হয় এই কারণে। তো সেগুলো অনেক দাম, যদি পাওয়া যায় সেটা অনেক অনেক মানে চিন্তার বাইরে। তো এত দামি মাস্কের সুগন্ধি এটা জান্নাতীদের ঘামের সাথে বের হবে। আখলাকুহুম আলা খুলকি রাজুল ওয়াহিদ, তাদের চরিত্রটা কেমন হবে, সবাই মনে হবে যেন এত মিলমিশ সবার মধ্যে যে একটাই লোক। দুইটা মানুষ হইলে তো তাদের মধ্যে কী হয়, মতভেদ হয়। এই জন্য তাদের মনের মিলটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে তারা যেন সবাই একটা মানুষের মতো তাদের অন্তরগুলো হবে। এবং আলাতুল আবিহিম আদম, এটা আগে বলা হয়েছে, আদম আলাইহিস সালামের হাইট তাদের থাকবে। অন্য বর্ণনায় সাহাবীরা জিজ্ঞেস করলেন যে যখন তারা শুনলেন যে প্রাকৃতিক প্রয়োজন পূরণের কোনো ব্যাপার সেখানে নেই, তখন তারা জিজ্ঞেস ফামা বালু তাম, তারা তো সেখানে পানাহার করবে, তাহলে এই খাবার কই যাবে? তারা জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা জুশাউন ওয়া রাশহুন কারাশিল মিসকি, তারা বললেন কি যে এটা হবে হচ্ছে যে পৃথিবীতে খাওয়ার পরে মানুষ যেমন ঢেকুর তুলে, এটা পৃথিবীতে খুব ভদ্র কিছু না, ভদ্র কোনো আচরণ না, মানে সজোরে ঢেকুর তোলা। আর পানাহারের আরেকটা আউটকাম আছে, সেটা হচ্ছে ঘাম তৈরি হওয়া। জান্নাতে এই সব কিছু সুগন্ধি হবে এবং এর মাধ্যমেই তাদের যে খাবার, পৃথিবীতে খাবার বের হওয়ার যে প্রয়োজন হয়, জান্নাতে সেরকম কিছু নাই। জান্নাতে তাদের খাবারের ফলাফল যেটা হবে সেটা হচ্ছে এই ঢেকুর এবং ঘাম, এবং সেটা হবে সুগন্ধি। ইউলহামুন তাসবিহ ওয়া তাহমিদ, আরেকটা জিনিস এই হাদিস রাসূল বললেন যে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। ইউলহামুন, এটা তাদের মধ্যে ইলহাম করা হবে, কামা তুলহামুন আর নাফাস। এখন আপনারা বলবেন যে জান্নাতে যেও আল্লাহ ইবাদত করতে হবে, জান্নাতে গিয়েও আমরা তাসবিহ পড়তে হবে, তাহমিদ পড়তে, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কামা তুলহামুন আর নাফাস, তোমাদের শ্বাস প্রশ্বাসের মতো। তোমাদেরকে যেমন শ্বাস প্রশ্বাসটা, তোমাদের শ্বাস প্রশ্বাসটাকে অনৈচ্ছিক পেশির মতো, আমাদের এই ফুসফুস হৃৎপিণ্ড সব কাজ করে, শ্বাস প্রশ্বাস টের পাই না। নিঃশ্বাস বন্ধ করে দিলে একজন মানুষ হাঁসফাঁস করবে, ব্যাপারটা উল্টা। তো তেমনিভাবে জান্নাতে বরং নিঃশ্বাস নিতে দিলে একজন মানুষ কী হয়, আরাম পায়। তেমনি জান্নাতে তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে তারা আরাম পাবে। এটাতে ইবাদত হিসেবে হবে না এই তাসবিহ এবং তাহমিদটা, অথবা যদি ধরেও নিই যে এটা এক ধরনের ইবাদত, কিন্তু এটা কষ্টকর কিছু হবে না, মোট কথা। এটা কষ্টকর কিছু হবে না, বরং এইটাও আলেমগণ বলেছেন, পরের বিবরণটা আসবে, যে আলেমগণ বলেছেন এটাও হবে জান্নাতের নাঈম, জান্নাতের সুখ শান্তির অংশ। তাসবিহ এবং তাহমিদটাই তো জান্নাতে আনন্দ পাবে। আল্লাহু আকবার। জান্নাতীদের খাদ্য এবং পানীয়, জান্নাতীদের ফল সম্পর্কে আমরা অনেক আলোচনা গতদিন করেছিলাম জান্নাতের বিবরণের মধ্যে। এখন আমরা আরেকটু দেখব আজকে যে জান্নাতীদের আসলে এই খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণ কী হবে, কেমন হবে, কীভাবে হবে, সেইগুলো একটু দেখব আজকে। এখানেও ফলের কথা এসেছে, ইনাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া ওয়া ফাওয়াকিহ মিম্মা ইয়াশতাহুন। এখানে আরেকটা জিনিস বিশেষভাবে যেটা আমি হাইলাইট করব, সেটা তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআন, তাদেরকে পানাহার করতে বলা হবে। তুমি পানাহার করো, হ্যাঁ, যেমন মেহমানকে আমরা বারবার সাদাসাদি করি, তাদেরকে পানাহার করতে বল। কোনো সময় হানি আন, আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে যে হানি আন, মানে তোমার পানাহার করো নিশ্চিন্তে। এই হানি আন শব্দটা খুব চমৎকার, এই শব্দটার ব্যাখ্যা আমরা একটু দেখি। এই হানি আন শব্দের অর্থ কী? এটার অর্থ হিসেবে আলেমগণ, মুফাসসিরগণ বিভিন্ন অর্থ বলেছেন। এখন এই জন্য এটার মূল ইয়েতে না গেলে, মূল ভাষাগত অর্থের মধ্যে না গেলে, এটার মধ্যে একটা
সমন্বয় করা মুশকিল। অনেকের তাফসির পড়তে গিয়ে অনেক আমার সময় কিন্তু যদি তাফসির বোঝার যে মেথড আছে সেটা না জানা থাকে তাহলে অনেকে মনে হবে যে তাফসিরগুলি সাংঘর্ষিক। আপাত দৃষ্টিতে খুব সাংঘর্ষিক মানে একেবারে খুব বিরোধী তাফসির মনে হতে পারে আপনার কাছে, কিন্তু আপনি যদি তাফসির করার পদ্ধতি সম্পর্কে এর গভীরে যান এবং সেটার আলোকে সমন্বয় করেন দেখবেন যে আসলে এটা সাংঘর্ষিক না। সবগুলি তাফসির পেছনেই কারণ আছে, এবং এটার ভাষাগত রুট আছে। এবং যেটা বারবার মনে রাখবেন, আমি বারবারই বলি তাফসির কথা যখনই আসবে এটা বারবার আসবে, সেটা হচ্ছে কোরআন তাফসির একটা মূলনীতি আছে। যদি কোনো একটা আয়াতে একাধিক অর্থ অ্যাপ্লিকেবল হয় এবং এটা পরস্পর সাংঘর্ষিক নয় তখন সবগুলি অর্থেই হয়তো এটা এসেছে। ইউদখিলুহুমুল জান্নাত আররাফাহা লাহুম, আল্লাহ তাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। আররাফাহা লাহুম, জান্নাতকে তিনি তাদের কাছে চিনিয়ে দিবেন। জান্নাতে যখন প্রবেশ করে জান্নাতের বাসাটা তার কাছে পরিচিত হবে, একটা অর্থ। আরেকটা অর্থ অনেক দূরের। আররাফাহা এটার সাথে কোনো মিল নাই, সেটা কি? জান্নাতকে আল্লাহ সুগন্ধিময় করেছেন। আররাফাহা লাহুম, জান্নাতকে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফিউমড করেছেন। তাহলে বাসা চেনা আর জান্নাতের সুগন্ধি দুইটা কি অর্থের দিক থেকে আপনার কাছে মনে হচ্ছে আর সম্পূর্ণ বিপরীত। এখন আপনি ভাষাগত রুটে আসেন, ভাষাগত রুটের মধ্যে এসে দেখবেন যে দুইভাবে এটা আররাফাটা তারিফ থেকে আসতে পারে, পরিচিত হওয়া, অথবা আরফ থেকে আসতে পারে, যেটার অর্থ হচ্ছে আরফ বা আরফ শব্দটা আমি ভুলে গেছি, যেটার অর্থ হচ্ছে পারফিউম। আচ্ছা, দুইটা অর্থ কি অ্যাপ্লিকেবল? ইয়েস, দুইটাই অ্যাপ্লিকেবল, দুই সাংঘর্ষিক না। কারণ অন্য আয়াতের দলিল আছে, দুইটারই দলিল আছে। তার জান্নাত তাদের ঘরবাড়ি চিনবে এটারও দলিল আছে, জান্নাতের যে সুগন্ধ আছে এটারও বিবরণ আমরা গত আলোচনাতেই পেয়েছি না? অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায় এবং জান্নাতের সুগন্ধ থেকে কাদেরকে বঞ্চিত করা হবে এই সমস্ত বিবরণ এগুলি কিন্তু আমরা গতদিন দেখলাম। তাহলে তাহলে হানিয়ান শব্দ দেখেন মূল অর্থ হচ্ছে কষ্ট ছাড়া যখন কোনো কল্যাণ অর্জিত, আপনি কিছু পেয়েছেন। পৃথিবীতে এটা হয় না, পৃথিবীতে ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতেই হয়, তাই না? হানিয়ান শব্দের অর্থ হচ্ছে কল্যাণও তুমি লাভ করবে এবং কোনো কষ্ট নাই। এই জন্য কেউ বলছে মৃত্যুর ভয় ছাড়াই। পৃথিবীতে এখন পানাহার করতে গেলে মৃত্যুর ভয় আছে অনেকের। ডায়াবেটিক রোগী সব কিছু খেতে পারে না, হার্টের রোগী সব কিছু খেতে পারে না। হ্যাঁ, হার্ট ফেলিওর হবে, কিডনি ফেলিওর হবে। মাঝে মধ্যে মনে হয় যে মজাদার খাবার সবগুলি যেন ক্ষতিকর, তাই না? সব ডাক্তারকে জিজ্ঞেস করেন, দেখেন সব মজাদার খাবার নিষেধ করে দিচ্ছে। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে, স্বাস্থ্য মেদ জমার সাথে সাথে লিভার নষ্ট, হার্ট নষ্ট, ক্যান্সার, ডায়াবেটিস, মৃত্যুর ভয়। কিন্তু জান্নাতে এটা নাই। কোনো কষ্ট কিংবা পরবর্তী কোনো জবাব দিতে নাই যে এত খেয়ে ফেললে কেন। আজকে অনেক সংসার এরকম হয়, কিন্তু অনেক সংসার খুব হিসাব করে মানুষ চলে, একটা বাচ্চায় তো মজা লাগছে, একটু বেশি খেয়ে ফেলছে, তখন সবাই কষ্টে পড়ে যায়, কারণ সে বেশি খাওয়ার কারণে বাকিরা তাদের ভাগ পাচ্ছে না। তারা হিসাব করে চলে। মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের পরিবারে এগুলো কিন্তু কমন। হ্যাঁ, হিসাব করে খাওয়া লাগে, টুকরা হিসাব করে, তাই না? আমাদের বেশিরভাগের খুব সম্পদশালী ছাড়া আমাদের বেশিরভাগেরই একটা হিসাব থাকে, কিন্তু সেখানে কোনো জবাবদিহিতা নাই। অনেক সময় মা বাবা এই জন্য বলেন, বাচ্চাকে শাসন করেন যে তুমি তোমার ভাইয়েরটা খেয়ে ফেলছো। 3 নম্বর হচ্ছে এর আনন্দ কোনো কিছু যেন মাটি হবে না। আনন্দ মাটি হয়ে যেতে পারে ইন্টারনাল কারণে। খাওয়ার পরে আমার শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লাম, ডায়রিয়া হয়ে গেল, অথবা এক্সটার্নাল কোনো কিছু আমার মাটি। দেখেন, আমি একটা পৃথিবীর একটা অবস্থা আমি আপনাদেরকে বলি, আমি চিন্তা করি এটা। একটা মানুষ সারা জীবন কষ্ট করে সঞ্চয় করে, সে তার একটা কিছু খেতে ইচ্ছা করে, তাও সে খায় না। কি করে? সে টাকাটা সঞ্চয় করে কাদের জন্য? তার নিজের ভবিষ্যৎ, বার্ধক্য এবং সন্তান সন্ততির জন্য। এরপর যখন একসময় দেখেন সে বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তার সব হয়েছে, যে জীবনের উপভোগ্য জিনিসগুলোকে সে স্যাক্রিফাইস করে টাকা জমিয়ে এখন তার বাসা আছে, সে এস্টাবলিশড, নিজের বাসা আছে, তার সন্তান সন্ততিরা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে এস্টাবলিশড। এবং ধরে নিলাম যে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, তাহলে তো বাদই। কিন্তু ধরে নিলাম তারাও ভালো, তারাও রিকগনাইজ করে যে আমার মা বাবা আমার জন্য স্যাক্রিফাইস করছে, এখন আমি তাদের জন্য করব। এখন দেখেন এই বৃদ্ধ বয়সে সে যা খেতে চায় তার সামর্থ্য আছে। ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, তুমি কি খাবা মা, তুমি কি খাবো বলো? বিদেশ থেকে জিজ্ঞেস করে যে তোমার কি ইচ্ছা করে মা, বাবা তোমার কি ইচ্ছা করে? এখন তো কমিউনিকেশনের যুগ। আগে তো একটা টেলিফোনের জন্য আরেক বাসায় যেতে হতো, বিদেশে কারো আত্মীয় থাকলে তার চিঠি আসতো মাসে একটা, তার সাথে কথা বলতে হলে ফোন করার জন্য আরেক বাসায় যেতে হতো। আর এখন তো বিদেশ করে যে তুমি কি খাবা, বিদেশে বসে অর্ডার দিয়ে দিচ্ছে।
খাবার বাসায় চলে আসছে, কিন্তু এই বৃদ্ধ মা বাবা এখন আর কিছুই খেতে পারে না, কারণ তাদের কোনো রুচিই নাই। জীবনের বাস্তবতাটা একটু দেখেন, একটু চিন্তা করেন জীবনের বাস্তবতাটা। এগুলি চিন্তা করলে আমাদের কিন্তু আমরা আখেরাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার গুরুত্বটা বুঝতে পারবো। এই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। সারা জীবন কষ্ট করে আপনি যে সঞ্চয় করলেন, এখন আপনার মনে আর কোনো সুখ নাই, আপনার কোনো খাওয়ার মতো কোনো অবস্থাই নেই, আপনার খুবই অসুস্থ, আপনাকে এমনকি পানি পর্যন্ত আপনাকে হিসাব করে দেওয়া হয়েছে যে আপনি দিনের মধ্যে 1.5 লিটারের পানি খেতে পারবেন, বেশি পানি খেতে পারবেন না, আপনাকে হিসাব করে দেওয়া হয়েছে। কেন হিসাব করে দেওয়া হচ্ছে? কারণ আপনার কিডনিতেও সমস্যা, আপনি পানিটা পর্যন্ত আমি খেতে পারবো না, পিপাসা লাগছে না, পানি আপনাকে হিসাব করে খেতে হবে, নাহলে আপনার কিডনি প্রসেস করতে পারবে না। এই হচ্ছে পৃথিবীর পানাহারের অবস্থা, এই হচ্ছে পৃথিবীর জন্য বাস্তবতা। এবং জান্নাতে এটা নাই, জান্নাতে এই আনন্দটা কেউ মাটি করে। আচ্ছা, এরপর দেখেন পৃথিবীতে যারা যত বেশি সম্পদের পাহাড়, তার দুশ্চিন্তার পাহাড়টাও তত বড়, তার খাওয়া দাওয়ার মধ্যে কোনো শান্তি নাই। অথচ আপনি দেখবেন আপনার জীবনে এমন অভিজ্ঞতা আছে যে সামান্য ডাল ভাত দিয়ে, একটা আলু ভর্তা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলেছেন, এত মজা লেগেছে আপনার, যে আরেকজন লোক হয়তো অনেক দামি হোটেলে দামি দামি খাবার খেয়ে প্রতিদিন হয়তো তার গুরুত্বপূর্ণ মিটিং হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, তাদের সামনে দামি দামি খাবার থাকে যেগুলো আমরা হয়তো চোখেই দেখি না, কিন্তু সেই খাবারটা খাওয়ার মতো সময় তার নাই, সে এত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, এত দুশ্চিন্তা তার, কত সম্পদ, এই সম্পদ সামলানোর কত দুশ্চিন্তা, সেটা এনজয় করবে কখন? হ্যাঁ, তাহলে আপনার, সে হয়তো অনেক দামি খাবার খেয়ে যাচ্ছে, কোনো টেস্টই সে পাচ্ছে না, ওই টেস্টের দিকে খেয়াল করার কোনো সময় নেই। আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন, আলহামদুলিল্লাহ, গুঁড়া মাছ, মলা মাছ, ছোটো মাছ দিয়ে আপনি ভর্তা দিয়ে, ভর্তা ভাজি দিয়ে আপনার খাওয়া হয়ে যাচ্ছে। আপনার হয়তো রোজ রোজ অনেক মাছ মাংস খাওয়ার সামর্থ্য কারো নাই, এরকম মানুষ আছে, কিন্তু খুব সুখী। এবং এর পরবর্তীতে কোনো ক্ষতি বা অসুস্থতার ভয় নাই, কোনো ক্ষতি বা অসুস্থতার ভয় নাই। তাহলে এই হচ্ছে হানিয়ান শব্দের অর্থ। জান্নাতে ফলমূল, পানীয়, খাদ্যের ভাণ্ডার শেষ হবে না। উকুলুহা দাইম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের খাবারটা চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতুল জান্নাহ, আমাকে জান্নাত দেখানো হয়েছে, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আমি সেখান থেকে একটা ফলের থোকা, একটা আঙ্গুরের থোকা বা ফলের গোছা আমি আনতে চেয়েছিলাম। ওয়ালাউ আখাযতুহু লাআকালতু মিনহা মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি সেটা নিয়ে আসতাম তাহলে যতদিন দুনিয়ার জীবন আছে ততদিন তোমরা সেখান থেকে খেতে পারতে। আমদাদনাহুম ফাকিহাতান লাহমি মিম্মা ইয়াশতাহুন, এতক্ষণ মনে করছেন আপনারা যে ভেজিটেরিয়ান হবো নাকি আমরা, খালি ফল 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 ফল, না, গোশত আছে, মাছের কথাও আসছে, গোশতের কথাও আসছে, পাখির গোশতের কথাও আসছে, হ্যাঁ, পশুর গোশতের কথা সবই আসছে। আমদাদনাহুম বিফাকিহাতিন লাহমি মিম্মা ইয়াশতাহুন, যে গোশত তারা চাইবে সেই গোশত তাকে পরিবেশন করা হবে। ওয়া লাহমি তায়রিন, অন্য আয়াতে বলা হয়েছে পাখির গোশত তাদের পছন্দ দেওয়া হবে। আমাদের বাচ্চারা ফ্রাইড চিকেন খেতে চায়, ফ্রাইড চিকেন তাদেরকে দেওয়া যাবে না, খুব ক্ষতি। তাদেরকে আমরা আশ্বাস দিব যে জান্নাতে যাও, তুমি কত ফ্রাইড চিকেন তোমার দরকার, কত পাখির গোশত তুমি খেতে চাও, তুমি তোমার ইচ্ছা মতো খেতে পারবে। এরপর জান্নাতীরা মদ পান করবে। একটা মূলনীতি বলে দিই জান্নাতের বিবরণ সম্পর্কে। 1 নম্বর হচ্ছে জান্নাতে কি কি আইটেম আছে প্রত্যেকটা ধরে ধরে বিবরণ আল্লাহ দেন নাই, 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হচ্ছে যে আইটেমগুলোর বিবরণ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সাধারণত আরবরা যেটার সাথে পরিচিত, সাধারণত না, সব ক্ষেত্রেই। জান্নাতের বিবরণ হিসেবে আল কোরআনে এমন কিছুর কথা আসে নাই যেটার সাথে আরবরা অপরিচিত, কারণ আরবদের কাছে প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে তাদের ভাষায়, এবং ওই যুগে অপরিচিত এরকম কিছু আসে নাই। তাইলে বিস্তারিত সব আইটেম বলা হয় না, 1 নম্বর, এটা মনে রাখবেন। 2 নম্বর, তৎকালীন আরবদের কাছে পরিচিত জিনিসগুলোর নামই বলা হয়েছে। 3 নম্বর, সাধারণ মূলনীতি বলে দেওয়া হয়েছে, যেটা আমরা সামনে দেখব, যে মনের সমস্ত বাসনা পূরণ করা হবে। তাহলে যা বলা হয় নাই সেটা এর মধ্যে চলে আসলো। 4 নম্বর, যার বিবরণ দেওয়া হয়েছে তার বাইরেও যে মানুষ তার পৃথিবীর অভিজ্ঞতা থেকে কিছু চাইবে, আজব কিছু চাইবে, এবং সেটা তাকে দেওয়া হবে, এটার প্রমাণ দেওয়া হয়েছে।
আর কিছু দরকার আছে কিনা দেখেন, আর কিছু দরকার নাই। এই জন্য একটা নাস্তিক টাইপের বিখ্যাত লেখক আছে বাংলাদেশে, সে তার একটা বইতে লিখেছিল জান্নাতে যে লাপি, জান্নাতে ইলিশ মাছ নাই। কত নির্বোধ ছিলেন তিনি, দেখেন কত নির্বোধ ছিলেন, আল্লাহ সম্পর্কে কত ক্ষুদ্র ধারণা তার, যে আল্লাহ তাকে এবং তার ইলিশ মাছকে সৃষ্টি করেছেন। জান্নাতে আল্লাহ তাকে ইলিশ মাছ খেতে চাইলে খাওয়াবেন না, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু? আপনি বলেন, এটা কি বলতে হয় না যে তার কোনো একটা বুদ্ধিতে একটা ঘাটতি আছে, অথবা তিনি অস্বীকারী, তিনি বুঝেন ঠিকই কিন্তু আসলে তার আল্লাহর সাথে শত্রুতা, তার অন্তরে আল্লাহর প্রতি শত্রুভাবাপন্ন তিনি, এই কারণে তিনি এ ধরনের একটা বোকার মতো কথা তিনি লিখেছেন। কথাটা বোকার মতো, কিন্তু যত বোকার না, তিনি একজন লেখক, একজন ভালো একজন লেখক। হ্যাঁ, এটা আমার নিজের পড়া কিন্তু। তাইলে আমাদের এই দুশ্চিন্তার কোনো দরকার নাই, আমি ইলিশ মাছ খেতে চাইলে খেতে পারবো কিনা। আল্লাহ কোরআন ইলিশ মাছের কথা বলে নাই কেন? সহজ বুদ্ধির কথা, আরবরা ইলিশ মাছ চিনে না। আরবরা যেটা চিনে তৎকালীন আরব, কারণ এখন মনে হবে আপনার একটা বাচ্চা মনে হতে পারে, বাচ্চা কেন বড়দের মনে হতে পারে যে আমার খুব ভালো লাগে আইসক্রিম খেতে, আমার নিজের খুব ভালো লাগে আইসক্রিম খেতে, আইসক্রিম খেলেই গলা সমস্যা করে, এই জন্য দেখেন পৃথিবীর জীবন হয়তো খেতে পারি না। এখন মনে হচ্ছে যে জান্নাতে যদি যাই আমি কি আইসক্রিম পাবো না? এটা প্রশ্ন করার কোনো দরকার নাই। কারণ কি, ওই যে পরের দুইটা কথা যেটা বললাম, আইসক্রিমের বর্ণনা তো আল্লাহ দিবেন না সেই সময়, কারণ তারা তো তখন তো যাদের কাছে প্রথম কোরআনের বাণী প্রচার করে, তার এটা আবার কী জিনিস? এ তো আমার কোরআনের মধ্যে এমন কিছু বলেছেন চিনি না, আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বারবার হাইলাইট করবে, লিসান আরবিয়্যিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করছে, তোমাদের এখানে না বোঝার কিছু নাই। কারণ প্রথম যাদের উপর অবতীর্ণ হচ্ছে তাদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হতে হবে, তাদের কোনো অজুহাত থাকতে পারবে না যে না আমি বুঝতে পারতেছি না কি বিদেশি ভাষা বলতেছে। এই জিনিসটা বোঝা খুব দরকার। আচ্ছা, তারপর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ফিহা মা তাশতাহিহিল আনফুস, নফসগুলো যা চায়, মানুষ যা চায়, লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা যা চায় তাদের জন্য সেখানে আছে। তাহলে আপনি কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে জান্নাতে আইসক্রিম তো খেতে পারবো না, না, আপনি জান্নাতে গিয়ে যদি আইসক্রিম চান আইসক্রিমই পাবেন। আগে জান্নাতে যান, তারপর দেখেন যে আপনার আইসক্রিম খাওয়ার শখ হয় কিনা। এবং এটাও বলা যাবে না যে না জান্নাতে গেলে আর আইসক্রিম খাওয়া, সে মনে করবে যে আইসক্রিম খাওয়ার আর শখই থাকবে না জান্নাতে, সেটাও না। কারণ আমরা একটু পরে দলিল দেখব যে জান্নাতে আল্লাহ যা দিবেন তার বাইরেও মানুষের শখ থাকবে, যেটা তার দুনিয়ার শখের সাথে রিলেটেড, এবং সেটা পূরণ করা হবে। সুতরাং কোনো দুশ্চিন্তার কারণ নাই। জান্নাতবাসীর মদ, জান্নাতে মদের নদী আছে, এটা গতদিন আমরা দেখেছি, এবং মদের সমুদ্র থেকে সেই মদের নদী প্রবাহিত হয়। এই মদের বর্ণনায় বলেছে লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন, যে এখানে একটা ক্ষতিকর কিছু নাই। পৃথিবীর মদে অনেক ক্ষতি। ডক্টররা, অবিশ্বাসী ডক্টররা খাবার নিষেধ করতে গিয়ে প্রথমে বলে অ্যালকোহল নিষেধ, যদি আপনি সুস্থ জীবনযাপন করতে চান অ্যালকোহল নিষেধ। অবিশ্বাসীরা, তার কাছে কোনো হারাম হালালের কোনো মূল্য নাই, আল্লাহর সন্তুষ্টির কোনো টেনশন নাই, প্রথম কথা অ্যালকোহল নিষেধ, মাস্ট। অ্যালকোহল হচ্ছে সব ধরনের রোগের উৎস, অ্যালকোহল বন্ধ। এরপর তারপরে আরও অন্যান্য জিনিস আসছে। লা ফিহা গাউলু ওয়া লাহুম আনহা ইউনজাফুন, এবং তারা মাতাল হবে না। একটা মজার জিনিস দেখেন, পৃথিবীতে একজন অবিশ্বাসীর সবচেয়ে বড় আনন্দ কি বলেন তো? আপনি অবিশ্বাসীদের জীবন দেখেন, সারা সপ্তাহ তাদের কোনো রেস্ট্রিকশন নাই, তার জীবনকে সারা সপ্তাহ উপভোগ করেছে তাদের যেভাবে তারা করতে চায়। তারপরে সপ্তাহ শেষে উইকেন্ডে গিয়ে তারা কি করে? মদ টদ খেয়ে মাতাল হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। এটা হচ্ছে তাদের হায়েস্ট আনন্দ। এই জন্য একটা হিসাবে বুঝতে পারবেন তাদের জীবনটা কত দুর্বিষহ। ওই লোকের জীবন কত দুর্বিষহ, যার উইকেন্ডে সবচেয়ে আনন্দের সময়, সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকা। যে সত্যি জীবনকে এনজয় করে সে তো বেহুশ হইতে চাইবে না। আপনি দেখেন, আমরা মুসলিমরা এই অভিজ্ঞতা আমাদের কম বেশি সবার আছে। আমরা যখন ভোরবেলায় উঠে ফজরের সালাত আদায় করে, আমরা তো মদ দিয়ে আমাদের দিন শুরু করি না, আমরা বড়জোর এক কাপ চা খেয়ে আমাদের দিন শুরু করি। ভোরবেলায় ফজরের সালাত আদায় করে আজকার পাঠ করার পর আপনি এক কাপ চা খেয়ে যখন কাজে বসেন, এবং আপনি একটা জরুরি কাজই করতে বসলেন, অথবা কোরআন তেলাওয়াতই করতে বসেছেন, অথবা দ্বীনি জ্ঞান অর্জন করতে বসেছেন, আপনার মনটা আনন্দে ভরে যায়, আপনি রিয়েলি এটা এনজয় করেন। অবিশ্বাসীদের সাথে আমরা অবশ্যই চিন্তা করেন, বাহ্যিকের সাথে রিয়েলিটির পার্থক্যটা চিন্তা করেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে তাদের কোনো রেস্ট্রিকশন নাই জীবনে, তারা তো সুখী হওয়ার কথা, কিন্তু তারা সুখী না। আচ্ছা, তাইলে জান্নাতে এই মদ খেয়ে তারা কি হবে না? মাতাল হবে না।
লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তাদের মাথা ব্যথা করবে না। লা লাগু ফিহা ওয়া লা তাসিম, তারা কোনো আজে বাজে কথা বলবে, পাপে লিপ্ত হবে। দেখেন, আমার কাছে মনে হতে পারে কেউ যদি খেয়াল না করে, তাদাব্বুর ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া কোরআনের মদের বিবরণ পড়ে মনে হবে একই জিনিস বাবা বলছে। না, একই জিনিস না। সবগুলো মিলে পৃথিবীতে মদের যত ব্যাড ইফেক্ট, নেগেটিভ কনসিকুয়েন্স আছে, সবগুলোকে জান্নাতে নেগেট করা হচ্ছে। পৃথিবীতে মদ খাওয়ার পর কী হয়? মানুষ গালাগালি করে, খারাপ ব্যবহার করে। একটা সুস্থ মানুষ কিন্তু মদ্যপ থেকে পালায় যে সে তাকে কোনো ক্ষতি করে ফেলতে পারে। মদ খেয়ে পৃথিবীতে বাবা মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। তারপরেও মানব জাতি কত অজ্ঞ একটা জাতি আমরা, গোটা মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ হচ্ছে অত্যন্ত জালেম, অত্যন্ত জাহেল, অজ্ঞ। এবং এর বাস্তবতা হচ্ছে মানুষ এটাকে নিষেধ করতে ব্যর্থ হয়েছে। নিশ্চিত ক্ষতি। ডাক্তার প্রথমে বলছেন অ্যালকোহল খাওয়া যাবে না স্বাস্থ্যের দিক থেকে। বাস্তব জীবনে, সামাজিক জীবনে এর প্রত্যেকটা জায়গায় এর কনসিকুয়েন্স নিয়ে আইন আছে। মদ খেয়ে গাড়ি চালাইছে, তোমাকে ধরা হবে। তারপর মদ খেয়ে কত নোংরা কাজ মানুষ করছে, যেটাকে কেউ অ্যাপ্রুভ করে না, কেউ এটাকে সমর্থন করে না, কিন্তু তারা মদটাকে নিষিদ্ধ করতে ব্যর্থ হচ্ছে। এর চেয়ে অজ্ঞ প্রাণী, একটা প্রাণী কীভাবে এর চেয়ে এত বেশি অজ্ঞ হয় যে এত খারাপ জিনিস তারা নিষেধ করতে পারছে না? অবিশ্বাসীদের বাদ দেন, মুসলিমরাও এটাকে হারাম ঘোষণা করতে পারছেন না যে এই দেশের মধ্যে, মুসলিমদের দেশ, এই দেশের মধ্যে কোনো ধরনের মদ চলবে না, মদ আমদানি নিষিদ্ধ, মদ খাওয়া নিষিদ্ধ, মদ পেলে তার জন্য পানিশমেন্ট হবে। কেন? একমাত্র কারণ হইতে পারে যেটা আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ অত্যন্ত জালেম এবং অত্যন্ত অজ্ঞ একটা প্রাণী, কোনো সন্দেহ নাই। তো সমস্ত খারাপ জিনিস পাপে লিপ্ত হবে না। কেউ মদ খেয়ে কাউকে হত্যা করে ফেলেছে, কেউ মদ খেয়ে কারো জানালার কাঁচ ভেঙে দিয়েছে, এগুলো কিচ্ছু হবে না। তাহলে মদটা খাবো কেন? কারণ মদ কেন খায় পৃথিবীর মানুষ? দেখেন, যদিও বললাম আমরা যে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকার মধ্যে তো আনন্দের কিছু নয়, কিন্তু তারপরেও তো মদ খায়, নিশ্চয়ই একটা আনন্দের ব্যাপার আছে, অবশ্যই একটা আনন্দের ব্যাপার আছে। সে আনন্দটা কি? একটা মদ একটা উদ্দীপক পানীয়, সে একটা স্বর্গে চলে যায়। মদ খাওয়ার পরে বা মাদকদ্রব্য সেবন করে পৃথিবীতে মানুষ কোন কারণে? এত নেগেটিভ কনসিকুয়েন্স সত্ত্বেও, এবং এই আনন্দটা কখনোই তার জন্য স্থায়ী হবে না। সে দ্রুত মৃত্যুর দিকে চলে যাবে, সে জীবনকে আসলে ভোগ করতে হবে সব কিছু জেনে। তারপরে ক্ষণিক একটা উদ্দীপনার জন্য, নেশার জন্য, সামান্য একটু সময় সে মনে করে যে সে স্বর্গে ভাসতেছে, ওই অনুভূতির জন্য সে যে মদ পান করে, সেটা আলেমগণ বলেছেন এটা পুরা মাত্রায় থাকবে। তো সেটা তো আর আসলেই জান্নাত, সাময়িক কোনো কল্পিত না, আসলেই জান্নাত। এবং একমাত্র জান্নাতেই সেই উদ্দীপনা ধরে রাখা সম্ভব, নেগেটিভ কনসিকুয়েন্স ছাড়া। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে যারা আল্লাহর ভয়ে মদ থেকে এবং তাদের আরও যত ধরনের কামনা বাসনা আছে এগুলো পূরণ করা থেকে আল্লাহর ভয়ে বিরত থেকেছে, তাদের পুরস্কার, লজিক বলে তাদের পুরস্কার কী হওয়া উচিত? যে জান্নাতে আল্লাহ তাদেরকে এটা ভোগ করতে দিবেন, এবং সত্যিই দিবেন অনন্তকাল, এবং এর সমস্ত ক্ষতি থেকে মুক্ত করে। এই জিনিসটা একটু সামনে আলোচনা আরেকবার আসবে। রাহিক মাখতুমের কথা হচ্ছে, ইউসকাউনা মির রাহিক মাখতুম খিতামুহু মিস্ক, তাদেরকে এমন মদ পান করানো যা শেষাংশে মেশকের স্বাদ এবং সুবাস থাকবে। পৃথিবীতে যদি আপনি বলেন যে মদের মধ্যে পারফিউম মিশানো, পৃথিবীতে এটা একটা আশ্চর্য বিষয়, এবং এটা কোনো মজার কিছু হবে বলে আপনি মনে হবে না, কারণ এটা আমাদের কোনো অভিজ্ঞতা নাই। খাবারের মধ্যে আমরা পারফিউম খাই না। হ্যাঁ, সুগন্ধি মেশানো হয়, ফ্লেভার মেশানো হয়, সেখান থেকে আমরা একটু আইডিয়া করতে পারি। জান্নাতের মদের মধ্যে মেশকের স্বাদ এবং সুবাস থাকবে, এবং সেটা সত্যি এনজয়েবল হবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ দিচ্ছেন, প্রতিযোগিতা, এই মদটা খাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এই ভোগ বিলাসটার জন্য আজকে কয়েকটা দিন পৃথিবীতে কষ্ট করে, যে কোনো সময় মারা যাবেন, মৃত্যু তো সারাক্ষণ এসে আমাদের দরজায় কড়া নাড়ছে। তো একটু আমরা যদি সংযত হয়ে প্রতিযোগিতা করি, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখেন।
ও মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ঝর্ণার পানি থেকে, খুব সাংঘাতিক একটা ঝর্ণা, অসাধারণ একটা ঝর্ণার পানি থেকে মেশানো হবে, এই মদের মধ্যে মিশিয়ে দেওয়া হবে, তাতে এর স্বাদ আরও বেড়ে যাবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আর যারা আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত তারা তাসনিমের পানিটা, একদম পিওর পানিটা পান করতে পারবে। জান্নাতবাসীর প্রথম খাবার হবে রুটির সাথে গরুর গোশত, মাছ, এবং সেই মাছে কলিজার অতিরিক্ত অংশ থেকে 70,000 মানুষ আহার করবে। এই মাছটা না জানি কত মজা হবে। মাছের কলিজা পৃথিবীতে আমি কখনো খেয়েছি কিনা আমি জানি না, মাছের কলিজা খাওয়া হয় কিনা এটাও আমার আইডিয়া নাই কোনো, কিন্তু সেই জন্য পৃথিবীতে এটা খুব অ্যাপিলিং না হইতে পারে একজন মানুষের কাছে মাছের কলিজা, কিন্তু আমাদেরকে বুঝতে হবে জান্নাতে এটা যে মজার টেস্ট হবে এটা চিন্তার বাইরে। এটা হচ্ছে তাদের ওয়েলকাম মিল, ওয়েলকাম ড্রিঙ্ক দেয় পৃথিবীতে, ওয়েলকাম মিল বলে কিছু আছে আমি জানি না, এটা আমি নাম দিলাম। এটা প্রথমেই জান্নাতে আসার পর তাদের একটা আপ্যায়ন হবে। অনন্তকাল তো তাদের ভোগবিলাস থাকলোই, কিন্তু আসার পর পর একটা আপ্যায়নের দরকার আছে। এবং এই যে ষাঁড়টা তাদেরকে জবাই করে খাওয়ানো হবে, এটা জান্নাতের প্রান্তে চড়ে খেত। জান্নাতের ঘাসকে বড় হচ্ছে, গোশত কত মজা। এবং তাদের প্রথম ওয়েলকাম ড্রিঙ্ক পানীয় হবে সালসাবিল, সালসাবিলের ঝর্ণা। তারা কী ধরনের পাত্রে পান করবে? বিসিহাফি মিন যাহাবি ইউতাফু আলাইহিম বিসিহাফি মিন যাহাবি ওয়া আকওয়াব, এখানে বলা হচ্ছে স্বর্ণের পাত্র, এবং অন্যখানে বলা হচ্ছে ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাহ, রৌপের পাত্র, ওয়া আকওয়াব, পানপাত্র, কানাত কাওয়ারিরা, কাচের, কাওয়ারিরা মিন ফিদ্দাহ, কাচটা রূপার, অর্থাৎ আলেমগণ বলছেন রূপা দিয়ে তৈরি, কিন্তু এটাকে ট্রান্সপারেন্ট বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ রূপার, কিন্তু তারপরেও কাচের মতো ট্রান্সপারেন্ট। ইউসকাউনা ফিহা কাসিন কামিজান জানজাবিল, আচ্ছা এগুলো আমরা দেখেছি কতদিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পৃথিবীতে আমাদের জন্য পানাহার, স্বর্ণরূপের পাত্রে পানাহার নিষেধ করে দেওয়া হয়েছে। লা তাশরাবু ফি আনিয়াতিল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা তাকুলু ফি সিহাফিহা, স্বর্ণরূপের পাত্রে অথবা পান করো না, অথবা এর থালায় খেও না। ইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, এটা অবিশ্বাসীদের জন্য, পৃথিবীতে এটা অবিশ্বাসীদের জন্য। ওয়া লানা ফিল আখিরা, আমাদের জন্য এটা জান্নাতে থাকবে। এই পাত্রগুলোর বিভিন্ন নামে এসেছে কোরআনে। আকওয়াব, আবারিক। আকওয়াব হচ্ছে কুবের বহু বচন, যার অর্থ হচ্ছে এমন একটা পাত্র যার হাতল নাই কিন্তু ঢালার কিছু নাই, হ্যাঁ, গ্লাস টাইপের অনেকটা। ইবরিক হচ্ছে যেটা জগ টাইপের, আর কাস হচ্ছে যে কোনো ধরনের পাত্র, কিন্তু কাস বললেই বোঝায় এটা পূর্ণ আছে। পাত্রে যখন পানীয় ঢালা থাকে এটাকে কাস বলে। জান্নাতীদের পোশাক হবে রেশমের। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তাদের ধৈর্যের কারণে তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং তাদেরকে রেশমি বস্ত্র দেওয়া হবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুম ইস্তাবরাক, তাদের উপর থাকবে, পরনে থাকবে মিহি রেশমের সবুজ কাপড় এবং পুরু রেশমের পোশাক। সুন্দুস, ইস্তাবরাক, দুই ধরনের রেশম, একটা মিহি একটা পুরু। ওয়া হুল্লু আসাওয়ার মিন ফিদ্দাহ, রূপার চুড়ি তাদেরকে পরানো হবে। অন্য আয়াতে বলছি ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়ার মিন যাহাবি ওয়া লুআ, তাদেরকে স্বর্ণের চুড়ি পরানো হবে, তাহলে সোনা রূপার চুড়ি থাকবে এবং লুক থাকবে, মুক্তা। লিবাসুহুম ফিহা হারির, তাদের পোশাক থাকবে রেশমের। এই বর্ণনা বিভিন্ন আয়াতের মধ্যে আসছে, সিমিলার বর্ণনা। এবং আরেকটা হাদিসের একটু আগে আমরা দেখলাম স্বর্ণরূপের পাত্র নিষেধ করা হয়েছে পৃথিবীতে, তেমনি রেশমটা পুরুষদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। দিবাজ বলেছেন ওয়ালা তালবাসু দিবাজ ওয়াল হারির, লা তাশরাবু ফি ইনাই যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপের পাত্রে পান করো না। ওয়ালা তালবাসু দিবাজ, দিবাজ এক ধরনের দামি রেশম, এগুলো তোমরা পরবে না। ওয়াল হারির, এবং রেশম পরবে না। একই কারণ, পৃথিবীতে এটা অবিশ্বাসীদের জন্য, জান্নাতে এটা মুমিনদের জন্য। তাবলাউল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু, যতটুকু অজু করেছে, অজুর দ্বারা যে অংশটা তারা পৃথিবীতে ধৌত করেছে বারবার, এই জায়গাটায় তাদেরকে স্বর্ণ অলঙ্কার এবং রূপের অলঙ্কার, এই অলঙ্কারগুলো তাদেরকে পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা রেশমি কাপড় দেওয়া হলো, সাহাবীরা এটা ছুঁয়ে দেখতে লাগলেন যে কত চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাজিমুনা মিন হাযা, তোমরা কি অবাক হচ্ছ এটা দেখে? সাহাবীরা বললেন যে হ্যাঁ, এত উন্নত মানের পোশাক মানুষ পরে, হয় না? অনেক সময় আমরা অনেক দামি কাপড় দেখে অবাক হয়ে যাই যে এত দামি কাপড় মানুষ পরতে পারে। ক্বালা মানাদিলু সা'দ ইবনে মুআয ফিল জান্নাতি খায়রুম মিন হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, তার রুমালগুলা জান্নাতে এর চেয়ে উত্তম। জান্নাতে আসবাবপত্র কি থাকবে?
ফিহা সুরুরুম মারফুআ, সারিরের কথা বলছে। সারির কি জিনিস? সারির বিছানা অথবা সোফা অথবা ডিভান জাতীয় যে আসবাবপত্র আমরা চিনি, এই ধরনের কিছু বসা যায়, শোয়া যায়, এটাকে বলা হয় সারির। মারফুআ থাকবে, উঁচুতে থাকবে। মুফাসসিরগণ বলেছেন এটা উঁচুতে, অনেক উঁচুতে থাকবে, যেই তারা বসতে চাইবে তাদের জন্য অটোমেটিক নিচে নেমে আসবে। ওয়া আকওয়াবু মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি গদি থাকবে। জারাবিয়ু মাবসুসা, ছড়িয়ে ছিটিয়ে রাখা অনেক কার্পেট থাকবে। কার্পেট পৃথিবীর জীবনে কি মানুষের একটা বিলাসিতার উপকরণ। আমরা যাদের কিছু সামর্থ্য আছে বড় জোর, আমরা কি করি, ড্রয়িং রুমে একটা কার্পেট কোনো মতে রাখতে পারি। আর একটু ধনী মানুষের বাসায় যে দেখবেন তার টয়লেটের মধ্যেও কার্পেট বিছানো। তো জান্নাতে বিভিন্ন ধরনের কার্পেট ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনহুম ইসতাবরক, যে ফোমটা থাকবে, গদি ফোম বলেন, যে নামই বলেন, মানে পৃথিবীর ফোম যে ম্যাটেরিয়াল সেটা আমি বোঝাচ্ছি না, মানে যে জিনিসটার উপর মানুষ নরম জিনিসটার উপর বসতে হয়, শুধু তো শক্ত খাটিয়া উপর তো মানুষ বসে না, সেই নরম যেটা সেটা থাকবে কি, সেটা এটা লাইনিংটা থাকবে ইস্তাবরাক, রেশমের লাইনিং, মানে কি ভিতরে একটা লাইনিং, আর উপরটা না জানি কত দামি। ওয়াজানাল জান্নাতাইনি দান, দুই জান্নাতের ফল তাদের হাতের কাছে থাকবে। ফলগুলো গাছে উঠে ফল পাড়তে হবে না, হাতের কাছে রেডি থাকবে অথবা চলে আসবে। মুত্তাকিইন আলা সুরুরিন মাসফুফা, সারিবদ্ধভাবে সাজানো, সারি সারি আসন থাকবে তাদের, সেখানে তারা হেলান দিয়ে থাকবে, বসে থাকবে, শুয়ে থাকবে, হেলান দিয়ে থাকবে। অন্যখানে বলা হচ্ছে সুরুর মাউদুনা আলা সুরুরিন মাউদুনা, মাউদুনা মানে হচ্ছে স্বর্ণ এবং মণিমুক্তার বুনটে তৈরি আসন। মুত্তাকিইন আলী মুতাকাবি, মুখোমুখি তারা বসবে, গল্পগুজব করবে, এবং তাদের অন্তর থেকে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের পৃথিবীতে যদিও কোনো পারস্পরিক বিদ্বেষ কিছুটা মুমিনদের মধ্যে অনেক সময় থাকে, এটা আল্লাহ নিয়ে বের করে ফেলবেন টেনে। ইখওয়ানান আলা সুরুর মুতাকাবিলিন, তারা এই আসনগুলোতে বসে মুখোমুখি তারা বসে থাকবে। এবং আরেকটা জিনিসের উল্লেখ এসেছে, আরেকটা আসবাবের উল্লেখ এসেছে, আরিকা, এটাকে আরিকা বলা হয় আরবিতে, প্লুরাল হচ্ছে আরাইক। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা তাদের স্ত্রীদেরকে সহ ছায়া ঘেরা স্থানে থাকবে, আরিকার উপর থাকবে হেলান দিয়ে। আরিকা কি? আরিকা বলা হয় কোনো একটা খাটকে যদি আবার সাজানো হয়, উপরে একটা ছাউনি দেওয়া হয় এবং চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়, এটাকে আরবিতে আরিকা বলে। কেউ যদি ছাউনির কথা শুনে আবার মনে করে যে না রোদ থেকে, না, কোনো রোদ নাই জান্নাতে, কোনো প্রখর রোদ নাই, এই জন্য বলা হচ্ছে মুত্তাকিন ফি আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে কোনো প্রখর সূর্য কিংবা কনকনে শীত বলে কিছু নাই, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য ডেকোরেট করা থাকবে তাদের এই আসনগুলো। মুত্তাকিইন আলা রফরফিন খুদ্রি ওয়া আবকারিন হিসান, সবুজ চাদর এবং সুন্দর গালিচার উপর তারা হেলান দিয়ে থাকবে। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন। এরপর জান্নাতে সেবক থাকবে। হ্যাঁ, জান্নাতে আমাদের মা বোনদেরকে কাজ করতে হবে না, টেনশন নাই, কোনো কাজের টেনশন নাই। আমার সেবকের কথা শুনলে তাদের কথা মনে হয় যে তাদের কত আরাম জান্নাতে, তারা এখন পৃথিবীতে কত কষ্ট তাদের, কিন্তু জান্নাতে তাদের আরাম। ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, সুরক্ষিত মুক্তার মতো সেবক কিশোরেরা তাদের চারপাশে ঘুরে ঘুরে তাদেরকে সেবা করবে, তাদেরকে এটা সেটা এগিয়ে দিবে। ইয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন, অন্যখানে তাদেরকে বলা হয়েছে কি উইলদান মুখাল্লাদুন, চির কিশোর বলা হয়েছে তাদেরকে, তাদের বয়স বাড়বে না। দেখেন পৃথিবীতে যখন আমরা কাজের লোক খুঁজি, ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো এদেরকে ঘরে রাখা সবচেয়ে আরামদায়ক, বড় মানুষ হইলে তো ঝামেলা। জান্নাতে সেই ঝামেলাটা নাই, কিন্তু তারপরেও দেখেন মানুষের অভিজ্ঞতার সাথে মিল রেখে সেখানে তারা চির কিশোর, তাদের বয়স বাড়বে না। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, তাদেরকে দেখলে তুমি মনে করবে তারা ছড়িয়ে পড়া মুক্তা, তাদের সৌন্দর্য পরিচ্ছন্নতার বর্ণনা দেওয়া হচ্ছে। আমাদের অনেক সময় আমাদের গৃহকর্মীরা বা ঘরে যারা কাজকর্ম করেন, তারা অনেক সময় আমরা মনে করি যে তারা, যেহেতু তারা দরিদ্র, তারা সময় পরিচ্ছন্নতা মেনটেন করতে পারেন না, এটা আমাদের কাছে একটা অস্বস্তির কারণ হয় অনেক সময়। যদিও এইসব বিষয় নিয়ে তাদেরকে কখনো আঘাত দেওয়া আমাদের উচিত না, কারণ এর পেছনে তাদের দারিদ্র, তারা বঞ্চিত, এটা মনে রাখতে হবে। তারা বঞ্চিত বলেই কিন্তু আমার ঘরে সে কাজ করতে এসেছে।
কিন্তু জান্নাতের এরা ঝকঝকে মুক্তার মতো হবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানে বোঝা যাচ্ছে যে অনেক এরকম সেবকরা থাকবে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হবে। জান্নাতীদের মার্কেটও থাকবে, পৃথিবীর মার্কেটে মানুষ ঘোরাঘুরি করে, শপিং মলে ঘোরাঘুরি করে, এটা খুব ভালো কাজ না। প্রয়োজন থাকলে তো করতে হয় অনেক সময়, কিন্তু এর দ্বারা অনেক ফিতনা আছে। কিন্তু জান্নাতে একটা মার্কেট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি জুমায় সেখানে উপস্থিত হবে, উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, তাদের চেহারা এবং পোশাকে সুগন্ধি ছড়িয়ে দিবে, তাদের সৌন্দর্য এবং লাবণ্য আরও বেড়ে যাবে। তারা যখন পরিবারের কাছে ফিরে আসবে তখন তাদের পরিবারের লোকজন বলবে যে আপনারা তো আরও সুন্দর হয়ে ফিরে এসেছেন। তারাও বলবে যে আমরা যাওয়ার পর এসে দেখছি যে তোমরাও আরও সুন্দর হয়ে গিয়েছো। জান্নাতীরা পরস্পর মিলিত হবে এবং গল্প গুজব করবে, জান্নাতীরা আড্ডা দিবে। হ্যাঁ, জান্নাতের আড্ডার কি হবে, কিছু বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমরা জানি না সব গল্পের কথা। অনন্তকাল আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, আমরা অনন্তকাল কত কিছু গল্প করতে পারি, এর তো কোনো শেষ নাই। এর তো সব বিবরণ আনা যাবে না, কিন্তু কিছু বিবরণ আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা পৃথিবীর তাদের অবস্থা কী ছিল এটা নিয়ে আলাপ করবে। এটা তাদের জন্য একটা খুব খুব সুন্দর স্মৃতিচারণ হবে। ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, তারা বলবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, আমাদের পৃথিবীর জীবনে আমরা আমাদের পরিবারের মধ্যে আল্লাহর ভয়ের মধ্যে থাকতাম, অর্থাৎ পরিবার পরিজনকে নিয়ে মানে অবাধে আমরা ফুর্তি করছি। আজকে যেমন দেখা যায়, আপনি দেখেন একটা বিয়ের অনুষ্ঠান, আপনি একটা বিয়ের অনুষ্ঠান দেখেন, বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন একটা অনুষ্ঠান যেটাতে সবচেয়ে বেশি অবদ্ধতায় লিপ্ত হয় মানুষ, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর রহমতের দরকার ছিল আমাদের এই বিয়েতে, কারণ আমাদের বিয়েগুলো অসুখী, দম্পতিরা আজকে অসুখী, ভীষণ অশান্তি, পারিবারিক অশান্তি, কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কোনো শেষ নাই। তারপরেও মানুষ বুঝতে পারছে না যে কোথা থেকে এই অশান্তি আসছে, এটা যে আল্লাহর অবাধ্যতা থেকে আসছে তারা বুঝতে পারছে না। তারা বিয়ের মতো একটা সুন্দর জিনিস, আল্লাহ কত বড় একটা নেয়ামত, আল্লাহ নেয়ামতের নাশুকরি করে, গান বাজনা করে, জঘন্য সব কাজ করে বিয়ের অনুষ্ঠানে। পরিবারের নেয়ামতকে তারা ভুলে যায়, এই জন্য পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না যে আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে যখন আমরা নাশুকরি করবো, আল্লাহর দেয়া এটা, আমার কাছে আজকে খুব একটা মজার খাবার আসে, একটা সুন্দর স্বাস্থ্যকর খাবার আসে, আমি কি এটা ময়লার বালতিতে ফেলে রাখবো? কখনো আমি এটা করব না। কিভাবে আমি এটা করব? আমি কি এটা বাথরুমে একটা ভালো খাবার আমি কি বাথরুমে নিয়ে রেখে দিই? না, আমি এটাকে প্রোটেক্ট করি, ফ্রিজে রাখি, নয়তো সুন্দর জায়গায় রাখি, এয়ার টাইট করে রাখি, কারণ এটা আল্লাহর নেয়ামত। নেয়ামতের নাশুকরি করা যাবে না। নেয়ামতের নাশুকরি করলে নেয়ামত ধ্বংস হবে, জীবনে অশান্তি আসবে। তেমনিভাবে বিয়ে শাদী একটা নেয়ামত, এইটাকে মানুষ পারিবারিকভাবে আমরা আল্লাহর অবাধ্যতার উপলক্ষ হিসেবে ব্যবহার করছি। এটা কি আমার এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ যেন পৌঁছায় দেন। এটা তো কোনো বিবেকবান মানুষ তো এটা করার কথা না, এটার কথা ছিল না করার। এটা তো কারো কোনো সামান্য আল্লাহ আখিরাতে বিশ্বাসী কারো বলার কথা ছিল না, আচ্ছা ছেলেমেয়েরা একটু আনন্দ করবে, একটু বিয়ে শাদী তো একটু আনন্দ করবে। একটু আনন্দ করবে কথা মানে কি? তারা একটু আল্লাহর অবাধ্য হবে, ভয়ঙ্কর গুনাহের কাজ করবে তারা, অসুবিধা কি? করুক না একটু। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ এবং আখিরাত যদি কেউ বিশ্বাস করে, কেউ যদি মনে করে যে আমার জীবনে কারো নিয়ন্ত্রণ, ইয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনের পাতায় পাতায় আপনার এই জন্য অন্তর মর্মস্পর্শী বাণী আছে। মানুষ তো পড়ে না, ইয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভাবছে যে কারো ক্ষমতা নাই তার উপর, সে এমনি এমনি সে সুখী হবে, নিজের চেষ্টাতেই সে চাইলেই সুখী হয়ে যাবে? না, পারবে না। তারা আলাপ করবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা আল্লাহকে ভয় করতাম, পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিতাম, জাকাতের আদেশ দিতাম, পারিবারিক তালিম করতাম। আপনারা যারা এখন পারিবারিক তালিম চালু করেছেন তো ইনশাল্লাহ, যদি চালু করে না থাকেন অবশ্যই চালু করেন। আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেওয়া রেডি করে করে আপনার হাতে তুলেছি, খাবার রেডি করে সাজিয়ে দিচ্ছি, আপনি শুধু খাবেন। ভিডিও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার সাথে ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দেখবেন অথবা দেখাবেন, আপনার আলোচনা আরও সহজ হবে। পারিবারিক তালিম চালু করেন, স্টাডি গ্রুপ চালু করেছেন, স্টাডি গ্রুপ চালু করেন। সময় নাই, সময় নাই, এই রমাদানকে শেষ রমাদান মনে করে শুরু করে দেন। কারণ যতক্ষণ একজন মানুষ কল্যাণের নিয়তের মধ্যে থাকে ততক্ষণ কল্যাণের মধ্যে থাকে। এখন থেকে নিয়তের মধ্যে যে আছেন এটা প্রমাণ দিয়ে দেন, শুরু করে দেন।
যে না চলবে, আমি এরপর হয়তো আপনি বেঁচে থাকলেন না, মারা গেলেন, তারপরেও এর সওয়াব চলতে থাকবে আপনার জন্য ইনশাআল্লাহ, কারণ আপনি নিয়তের উপর ছিলেন। কিন্তু শুরু করলেন না। ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, পরিবারের মধ্যে তারা ভয়ে থাকতো, আল্লাহর ভয়ে তারা থাকতো, পরিবারকে আল্লাহর পথে রাখতো, পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করে আল্লাহর অবাধ্যতা করতো না। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে আমি তওবা করি অতীতে যা করেছি, ভবিষ্যতে যেন না করি এই কাজ। ফামান্না আল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামূম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে জাহান্নামের গরম বাতাসের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছে। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদুহু, আল্লাহ আগে তো আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহকে ডাকতাম, আমরা তাহাজ্জুদ আদায় করতাম, সালাত আদায় করতাম, যাকাত দিতাম, দরিদ্রদের খোঁজ খবর রাখতাম, সিয়াম পালন করতাম। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদুহু, আমরা তার ইবাদত করতাম। এই গল্পগুলো তারা করবে এবং তারা তাদের সঙ্গী সাথীদের নিয়ে, পৃথিবীর সঙ্গী নিয়ে তারা আলোচনা করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, তাদের একজন বলবে পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল। হ্যাঁ, অনেকে দেখা যায় কলেজে ইউনিভার্সিটিতে যায়, তার একটা নাস্তিক বন্ধু হয়। নাস্তিক বন্ধু কি বলে দেখেন, আল কোরআন বলে দিচ্ছে। নাস্তিক বন্ধু তাকে বলে ইন্নাকা মিনাল মুসাদ্দিকিন, তুমি কি বিশ্বাসী নাকি, তুমি কি ধার্মিক নাকি? ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ইন্নাল মাদিনুন, আমরা মরে গিয়ে হাড়গোড় পচে যাওয়ার পরে আবার আমাদের হিসাব হবে, কিয়ামত হবে, মৃত্যুর পরের জীবন, এগুলো কি বলছো? এখন জান্নাতে সে বলবে হাল আনতুম মুত্তালিউন, জান্নাতে বন্ধুদেরকে বলছে যে দেখো, তোমরা একটু দেখো, কি দিয়ে দেখো, কোথায়? ফাত্তালা ফারাআহু ফিস সাওয়াইল জাহিম, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মাঝখানে তাকে তারা দেখবে। এই দেখাটা তাদের স্বস্তির কারণ হবে, আনন্দের কারণ হবে। দেখেন, পৃথিবীতে যদি আমাদেরকে জাহান্নামের শাস্তি দেখানো হয়, আমি নিশ্চিত আমাদের মস্তিষ্ক ঠিক থাকবে না, আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব। আল্লাহ তাআলা রহম করেছেন, আমাকে জাহান্নামের শাস্তি পৃথিবীতে দেখেন নাই। যদি বিবরণ আপনারা দেখেন, সাথেই আপনি ভয়ে শিউরে উঠবেন। যদি এটা আমাদেরকে দেখানো হতো, পৃথিবীতে আমরা মানসিক ভারসাম্য হারাতাম। জান্নাতে এটা হবে না। জান্নাতে এটা দেখাটাও একটা তাদের জন্য কি হবে, স্বস্তির কারণ, সান্ত্বনা, কয়েকটা কারণে। এই যে সে কত বড় নেয়ামত লাভ করলো, এই নাস্তিকের বন্ধুটা, তার নাস্তিক বন্ধুটা, অবিশ্বাসী বন্ধুটার খপ্পর থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই নেয়ামতটা যখন সে স্মরণ করবে, তার আনন্দ আরও বেড়ে যাবে। আল্লাহ আমাকে কীভাবে বাঁচিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এটা একটা কারণ, জাহান্নামীদের শাস্তি তাদেরকে দেখানো হবে। আরেকটা কারণ আছে, তাদের প্রতিশোধের আনন্দ তারা যেন লাভ করে। জাহান্নামীরা পৃথিবীতে মুমিনদেরকে কত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, কতভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, কত কিছু করেছে, ঘর ছাড়া করেছে। এখন তাদের সান্ত্বনার প্রয়োজন আছে না? আছে। কীভাবে? জাহান্নামে তার শাস্তি দেখানো হবে। জাহান্নামের শাস্তি দেখলে তো ভয় পাবে না, না, এই ভয় তখন থাকবে না আর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনোভাবে হোক, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। ক্বালাত আল্লাহি ইন কিতা লাতুরদিন, এখন সে এখান থেকে দেখে বলছে যে আর একটু হলে তুমি আমার সর্বনাশ করতে। বন্ধুকে বলছে ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহর অনুগ্রহ না থাকলে আমি তো জাহান্নামে উপস্থিত হইতাম তোমার মতো। আফামান হামাইয়িতিন, এখন তাদের হঠাৎ আচ্ছা দেখেন তারা আলোচনা করছে আফামান হামাইয়িতিন, আমরা যে এই জান্নাতের মধ্যে আছি, এটা আমরা কি আর মারা যাব না? ভেবে দেখেছো? ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু মুআযযাবিন, সেই প্রথম মৃত্যু একবার হয়ে গেছে, এটা ছাড়া আর মৃত্যু আসবে না, এই আনন্দের মধ্যে থাকবো আজীবন, আমাদের কোনো শাস্তি দেওয়া হবে না। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, এইটাই হচ্ছে সেই মহা সাফল্য। লিমিসলি হাযা ফালিয়ামাল আমিলুন, যার জন্য আমাদের কাজ করা উচিত। জান্নাতে মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে। বাচ্চারা অনেক সময় প্রশ্ন করতে পারে, জান্নাতে একটা গাড়ি চাইলে গাড়ি পাবো, ঘোড়া চাইলে ঘোড়া, ফিহা মা তাশতাহিল আনফুস, মন যা চায়, ওয়া তালাযুল আয়ুন, যা কিছু দেখলে চোখ শান্তি পায়, তৃপ্তি পায়, চোখ জুড়ায়, সব আছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা যা চাইবে তাদের জন্য সেখানে আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা যা কিছু আনতে বলবে, যা অর্ডার দিবে, সেটা তোমাদের জানা হবে। এখন মনে হইতে পারে যে জান্নাতে গিয়ে আর কি কেউ কিছু চাইবে নাকি? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব নিয়ামত দিয়ে রেখেছেন, তারপরেও কি চাওয়ার কোনো দরকার আছে? তারপরেও কি কেউ চাইবে? হ্যাঁ, চাইবে। দেখেন এর অদ্ভুত হাদিসটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলছেন সাহাবীদের মধ্যে, ওয়া ইন্নাহু রাজুলুন মিন আহলিল বাদিয়া,
এবং একজন বেদুইন সেখানে বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আলাপ করছেন সেটা কি এক জান্নাতীর কথা বলছেন। রাজুলান মিন আহলিল জান্নাতি ইস্তাযানা রাব্বাহু ফি যারহ, জান্নাতে একটা লোক আল্লাহর কাছে পারমিশন চাইছে, সে বলছে আমি চাষ করব। কি আশ্চর্য! জান্নাতে গিয়ে কে চাষ করতে চায়? চাষবাস করা, কৃষিকাজ অত্যন্ত কঠিন একটা কাজ। এই জন্য আপনি দেখবেন কোনো কৃষকের শরীরে কোনো মেদ নাই কোনো দিন। অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ। কে শখ করে এই কঠোর পরিশ্রম করতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ফাকাল আলাস্তা ফীমা শিতা, তুমি যা কিছু চাও তার মধ্যেই তো আছো, ভোগবিলাসের মধ্যেই আছো। কালা বালা ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা, দেখেন সে কি বলছে যে হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার চাষবাস করতে ভালো লাগে, তার একটা হবি। পৃথিবীতে মানুষের কত অদ্ভুত ধরনের হবি থাকে। আপনি দেখবেন এক ধরনের আছে যে ক্লিফ ক্লাইম্বিং না কি বলে, এরা খালি উঁচুতে বেয়ে বেয়ে উঠবে, এটাই তাদের হবি। পাহাড় বেয়ে 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 অনেক কষ্ট করে, মানে খাড়া পাহাড়, এখানে কোনো পা রাখা যায় না, হাত রাখা যায় না, এটা তাদেরকে রীতিমতো পরিশ্রম করে শিখতে হয়। আমি তো এটা চিন্তা করলেই আমার ভয়ে গা শিউরে ওঠে যে ভাই এত কষ্ট করে আমার হবির দরকার কি? যে এই পাহাড়ের উপর আমি এরকম হাতের আঙ্গুলের এই সীমানা, পায়ের আঙ্গুলের সীমানা দিয়ে কোনো মতে খামচায় থেকে 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 আমি উঠবো, এটাই হচ্ছে আমার শখ, এটাই আমার মজা, আনন্দ। কিসের আনন্দ আমি এটা বুঝি না। যাই হোক, এখন এই লোকটা উহিব্বু আন আযরা, কত অদ্ভুত ধরনের হবি থাকে, বুঝে এটা আমার ভালো লাগে। আচ্ছা, এবার কি হবে? ফাবাদারা তারফা নাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়াস্তিহসাদুহু ফাকানা আমসালিল জিবাল, ফাকানা আমসালাল জিবাল। আসলে সে তো চাষবাসের কষ্টটা তার ভালো লাগছে তা না, ব্যাপারটা সে যেটা এনজয় করে সেটা হচ্ছে আউটকামটা। তার হয়তো এই যে আউটকাম যেটা আসলো, এত শস্য, ফলে ভরা গাছ অথবা শস্য ভরা গোলা, এগুলো দেখতে আসলে তার ভালো লাগে, কিন্তু কষ্ট তো সে করতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পারমিশন দিবেন, সে তখন বীজ ফেলা মাত্র চোখের পলকে এই বীজ থেকে গাছ হয়ে, গাছ বড় হয়ে যাবে, সব শস্য কাটা হয়ে যাবে, পাহাড়ের মতো স্তূপ তার সামনে হয়ে যাবে। ফায়াকুল লাহু দুনাকা ইয়া ইবনা আদম, এটাই সে আসলে চেয়েছিল। সেই জন্য তার যে যা দেখতে চেয়েছে সেই রেজাল্টটা তার সামনে দ্রুত চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন এই নাও হে আদম সন্তান, ফা ইন্নাহু লা ইউশবিউকা শাইউন, কোনো কিছুই তোমার মন ভরাইতে পারে না, তোমাকে পরিতৃপ্ত করতে পারে না। ফাকাল আল আরাবী, এখন বেদুইন বলে বসলো, ওয়াল্লাহি লা তাজিদুহু ইল্লা কুরাশিয়ান ওয়া আনসারিয়ান। এই লোকটা শুনে, ঘটনা শুনে বেদুইন বলতেছে এই লোকটা নির্ঘাত কুরাশি অথবা আনসারি। ফা ইন্নাহু আসহাবুজ জার, ওরাই তো চাষবাস করে। ওয়া আম্মা নাহনু ফালাসনা বিআসহাবিজ জার, তারপর আমরা বেদুইনরা, আমরা চাষবাস করি না। বেদুইনরা তো পশুপালন করে, বেদুইনরা চাষবাস করে না। ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এই ঘটনা শুনে। এরপর আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে কেউ যদি সন্তান কামনা করে, সন্তান কামনা করবে কেন? সন্তান আসার সাথে দিয়ে আগে পরে অনেক ধরনের কষ্ট নিহিত আছে, নিশ্চয়ই সে এই সমস্ত কষ্টগুলো চাচ্ছে না। সন্তানকে প্রতিপালন করা, সন্তানকে চিকিৎসা সেবা দেওয়া, বড় করা, হ্যাঁ কত এখন সন্তান প্রতিপালন একটা বড় চ্যালেঞ্জ না। সে চাচ্ছে একটা নির্দিষ্ট বয়সের একটা সন্তানের প্রতি তার একটা আগ্রহ যে এরকম আমার একটা সন্তান দরকার। তখন সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভধারণ, জন্মদান এবং পছন্দ মতো বয়সে, যেই বয়সে আসার দরকার, কোনো কিছু ছাড়াই সেই বয়সে চলে আসবে। জান্নাতের সঙ্গী এবং সঙ্গিনী, জান্নাতে সবার, জান্নাতি মুমিনদের সঙ্গিনী থাকবে, জান্নাতে নারীদের সঙ্গী থাকবে। এবং প্রথম কথা হচ্ছে পৃথিবীতে মুমিন নরনারী স্বামী স্ত্রী যারা, তারা জান্নাতে একসাথেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের মা বাবা, স্বামী স্ত্রী অথবা সন্তানের মধ্যে যারা সৎকর্মশীল ছিল তারা সবাই একসাথে থাকবে। এবং অন্য আয়াতে বলছে বল হাকনা বিহিম যুররিয়াতাহুম, যদি মা বাবা এমন হন যে উচ্চ স্তরে আছে কিন্তু সন্তানরা জান্নাতি কিন্তু সেই স্তরে আসতে পারে নাই, তাদের আনন্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে তাদের স্তরে নিয়ে যাবেন। যদি জান্নাতি হয়, যদি জাহান্নামী হয় তাহলে না, তাহলে কোনো সুযোগ নাই। কিন্তু যদি জান্নাতি হয় তাদেরকে আল্লাহ তাদের সমস্তরে নিয়ে আসবেন, অর্থাৎ সপরিবারে তারা থাকবে। এই জন্য আল্লাহ বলছেন হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা ফি যিলালিন আলা আরাইকি মুত্তাকিউন, এটা আমরা দেখেছি। উদখুলুল জান্নাতে, জান্নাতে প্রবেশ সময় বলা হবে কি উদখুল জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম, মানে তোমরা তোমাদের সস্ত্রীক সেখানে প্রবেশ করো। তার মানে স্বামী স্ত্রী একসাথে প্রবেশ করবে তারা, মুমিন নরনারী স্বামী স্ত্রীরা থাকবে তারা একসাথে। এরপর আমাদের ভাইদের জন্য আরও বাড়তি সুসংবাদ, পুরুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নেয়ামত হিসেবে আরও রেখেছেন আল হুর আল আইন ওয়া হুরুল আইন কা আমসালিল লুলুইল মাকনুন, তাদের কাছে থাকবে ডাগর চোখের ফর্সা রমণী। তারা মানুষ না, তারা আল্লাহর অন্য সৃষ্টি, কিন্তু তারা ফিমেল।
এবং তারা হবে সুরক্ষিত মুক্তার মতো, অর্থাৎ কোনো হাত তাদেরকে স্পর্শ করেনি, তাদের সৌন্দর্যে কোনো ঘাটতি হয়নি। কাযালিকা ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে জাগর চোখের ফর্সা নারীদের সাথে তাদেরকে বিয়ে দিব। কোনো বিভ্রান্ত এবং বিভ্রান্তকারী লোক যারা ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে, তাদের কাছে কোনো এক কারণে তাদের কাছে এটা খারাপ লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ফিজিক্যাল আনন্দ রেখেছেন, অথচ এটাই লজিক্যাল। কারো কোনো একটা মানসিক বা শারীরিক সমস্যা না থাকলে এটা অপছন্দ করার কিছু নাই। পৃথিবীর জীবনে যারা আল্লাহকে ভয় করে, তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রেখেছে, হারাম পথে পা বাড়ায় নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তার কামনাটা অবারিতভাবে ভোগ করার সুযোগ জান্নাতে দিবেন পুরস্কার হিসেবে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই হওয়ার কথা, লজিক্যাল কথা। কিন্তু কেউ কেউ আছে তা বলে না জান্নাতে এসব ফিজিক্যাল আনন্দ নাই। তার কি সমস্যা? তুমি বলতে পারো যে আমি যে জান্নাতে আমার হুরুল আইন দরকার হবে না, আমি আল্লাহ চেহারার দিকে তাকায় থাকবো, আমার স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, ঠিক আছে, সেটা তার ব্যাপার। কিন্তু কোরআন হাদিসকে অস্বীকার করে মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নাই। তারা কি বলে, জান্নাতে যে হুরুল আইন, জান্নাতি রমণীদের কথা বলা হয়েছে, এটার মধ্যে কোনো ভোগের ব্যাপার নাই। এটা হচ্ছে মানে ফুল দেখে যেমন মানুষ আনন্দ পায়, সেভাবে সবাই দেখবে তাদেরকে। হ্যাঁ, ফুল দেখে একটা নির্মল আনন্দ যে পায় সেরকম আনন্দ পাবে, কোনো ফিজিক্যাল ব্যাপার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন, বলছেন যাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগর চোখের ফর্সা নারীদের সাথে তাদেরকে বিয়ে দিব। আচ্ছা, এবং আরও এক্সপ্লিসিট বর্ণনা আসছে হাদিসে, আমি একটা দেখাবো, সব না। তার আগে হুর শব্দের একটু বিশ্লেষণটা জানা দরকার। হুর আসলে কারোর নাম না, কোনো কিছুর নাম না, এটা একটা বৈশিষ্ট্য। এটা হাওরা শব্দের বহুবচন, এর অর্থ হচ্ছে শুভ্র, উজ্জ্বল, সাদা। কারো মতে এর দ্বারা জান্নাতি নারীদের সুন্দর রঙের বর্ণনা দেওয়া হচ্ছে। হাওরা বলতে বলছে খুব উজ্জ্বল, সাদা, সুন্দর। কেউ কেউ বলেছেন এটা রঙের বর্ণনা, এই জন্য অনুবাদে বলা হয়েছে ফর্সা। অন্যদের মতে এটা তাদের চোখের বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের চোখের সাদা অংশটা খুব সাদা, কালো অংশটা খুব কালো। আর এরকম যার চোখ, সেই চোখ খুব সুন্দর। আইন শব্দটা আবার আইনা এর বহুবচন, এটা কিন্তু চোখের সৌন্দর্যকে বোঝায়, যাদের চোখ অনেক বড় বড়, ডাগর চোখ। এই জন্য আয়াতুলোচনা বা ডাগর চোখের অধিকারী হিসেবে অনুবাদ করা হয়। ইবনুল কাইয়িম বলেন, হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন। হাওরা বলতে বোঝায় এমন যুবতী যে অতিশয় সুন্দরী, মনোমুগ্ধকর, ফর্সা নারী, তার চোখের কালো অংশ ভীষণ কালো। যায়েদ ইবনে আসলাম বলেন, হাওরা হচ্ছে সেই নারী যার সৌন্দর্যের দৃষ্টি অস্থির হয়ে ওঠে। এই যে দেখেন, এই দুটার মধ্যে পার্থক্য কি, ভাষাগত পার্থক্য। কারণ যায়েদ ইবনে আসলামের যেটা তিনি বলতে চাচ্ছেন যে হাওরাটা হাইরা থেকে এসেছে। হাইরা শব্দের অর্থ কি? হাইরা শব্দের অর্থ হচ্ছে দ্বিধান্বিত হয়ে পড়া। তাই এত সুন্দর, তাদেরকে দেখে মানুষের দৃষ্টি অস্থির হয়ে উঠবে। আইন বলতে বোঝায় সুন্দর, আকর্ষক চোখের অধিকারিণী। মুজাহিদ বলেন, হাওরা হচ্ছে সেই নারী যার ত্বকের কোমলতা এবং রঙের উজ্জ্বলের দৃষ্টি বিভ্রান্ত হয়ে যায়। হাসান আল বসরি বলেন, হাওরা হচ্ছে সেই নারী যার চোখের সাদা অংশ অত্যন্ত সাদা এবং কালো অংশ অত্যন্ত গভীর কালো। আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, সিফাত। একটু আগে যেটা বলছিলাম যে ওয়াজনা, জান্নাতের যে এই সম্পর্কটা ফিজিক্যাল হবে, কারণ এটা কেন এত কথা বলছেন এটা নিয়ে উস্তাদ আমাদের কাছে খুব ক্লিয়ার। অনেকের এটা কনফিউশন আছে, আপনারা জানেন না হয়তো, আমি জানি না, অনেকের মধ্যে কনফিউশন আছে, এটা ক্লিয়ার করা দরকার। বিশেষ করে আমার ভাইদেরকে, ভাইয়েরা যারা চিন্তা করছে জান্নাতে কে কয়টা বউ পাবো, এটার উত্তর একটু এখনই দিয়ে দিব। হ্যাঁ, ভাইদের টেনশন কি? ভাইদের তো এটা নিয়ে টেনশন না, এটা মাইন্ড করার কিছু নাই, স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাহাওয়াত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, বিশেষ করে পুরুষদেরকে। তো সেই জন্য তারা জানতে চাইবে, এটা স্বাভাবিক। নাহলে জান্নাতের জন্য কষ্টটা করবে কেন? তাদেরকে উৎসাহ দিতে হবে। এই জন্য আল্লাহ যখনই কোনো বিষয় নিয়ে দেখেন, কোরআনের কোনো আয়াতকে যদি বলে যে জাওয়াজনা মানে বিয়ে দেওয়া, মানে সঙ্গী বানায় দেওয়া, হাদিস সবসময় কোরআনকে প্রোটেক্ট করে, অপব্যাখ্যাকে প্রোটেক্ট করে, এটা মনে রাখবেন। এই জন্যই কোরআনী নামে যে সম্প্রদায় আছে, তাদের ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও আছে, আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনি দেখবেন। কোরআনী নামক যে সম্প্রদায় আছে, এই জন্যই তারা হাদিসকে আক্রমণ করতে চায়, কারণ আসলে তারা কোরআনই মানে না। তাদেরকে মনে রাখবেন যে তারা কিন্তু কোরআন মানে না, কোরআন মানার কোনো দরকার তাদের নাই। তারা আসলে কোরআনকে অস্বীকারী, কিন্তু সরাসরি তারা বলে বসে আজকে যে আমি কোরআন মানি না, তাহলে খুব সমস্যা হয়ে যাবে তাদের। এই জন্য তারা
কোরআনকে সরাসরি অস্বীকার না করে দ্বিতীয় আরেকটা বুদ্ধি আছে তাদের, সেটা হচ্ছে কি যে আমি কোরআনকে নিজের মতো ব্যাখ্যা করব, তাইলে তো হয়ে গেল, তাইলে তো আমি কোরআন থেকে যে ধর্মটা আমি চাই এটা বানাইতে পারবো। এটার জন্য তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে হাদিস, এই জন্য তারা হাদিসকে অস্বীকার করে। এটা হচ্ছে সিম্পল কারণ। কোরআনকে অস্বীকার করার স্বার্থে আসলে হাদিসকে অস্বীকার। আপনি হয়তো ভাবছেন আরে লোকটা তো ভালো, লোকটা তো কোরআন মেনেছে, খালি হাদিসটা একটু আমি বুঝাই দিলে সে মানবে না, সে খুব ভালো করে সব জানে, সে কোরআনকে আসলে মানতে চায় না, এই জন্য সে হাদিসকে অস্বীকার করে। কোরআনকে অস্বীকার করার প্রেরণা, কোরআনকে অস্বীকার করতে চাওয়ার কারণে যেন সে করতে পারে, সেই জন্য সে হাদিসকে অস্বীকার করে। কারণ হাদিসে আসলে কোরআনের অপব্যাখ্যার সুযোগটা বন্ধ হয়ে যায়। হাদিস কোরআনকে প্রোটেক্ট করে, মনে রাখবেন। এই জন্য এই জাওয়াজনা শব্দের অর্থের মধ্যে যে ফিজিক্যাল বিষয়টা ইনক্লুডেড স্পষ্ট বোঝার জন্য হাদিসের মধ্যে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি আন্না আহাদাকুম লা ইউতা কুওয়াতু মিআতি রাজুলিন মিন মাতআমিন ওয়া মাশরাব ওয়া শাহওয়াতি বিজিমা। 100 লোকের পুরুষের শক্তি তাকে দান করা হবে, একটা মানুষকে, তার পানাহারের ক্ষেত্রে, কামনা পূরণ এবং জিমা শব্দের ক্ষেত্রে আর কোনো আপনার কনফিউশন নাই। যেই জিমাজের জন্য 100 পুরুষের শক্তি তার দরকার হবে, সেটা হচ্ছে সহবাস ছাড়া আর কিছু না। তো কাজেই বিষয়টা খুব পরিষ্কার। এই জন্য বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, এই বিভ্রান্তিগুলো সমাজের মধ্যে আছে, এই জন্য খুব স্পষ্ট করে বলে দিলাম। আরও এক্সপ্লিসিট হাদিস আছে, ওগুলো আমি আনি নাই, নোটের মধ্যে কিছু পাবেন ইনশাআল্লাহ। জান্নাতি নারীদের সৌন্দর্য বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আন্না ইমরাআতান মিন আহলিল জান্নাতি তালাত ইলা আহলিল আরদি লা আদাআত মা বাইনাহুমা। যদি জান্নাত থেকে উকি দিয়ে তাকাইতো, তাহলে জান্নাত থেকে পৃথিবীর মধ্যবর্তী সবটা জায়গা আলোকিত হয়ে উঠতো। ওয়ালা মালাআত রিহান, এই জায়গাটা তার সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, তার মাথার ওড়নাটা দুনিয়া, পৃথিবী এবং মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনশা'নাহুম ইনশাআ, তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি, জান্নাতের হুরদের, যাদেরকে আমরা হুর বলছি, অর্থাৎ জান্নাতি নারীরা। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে কুমারী হিসেবে সৃষ্টি করেছি। দেখেন, এটাও খুব স্পষ্ট প্রমাণ যে তারা কুমারী থাকবে। কুমারিত্বের প্রশ্ন আসে কখন? দৈহিক ব্যাপারে। উরুবান আতরাবা, এবং তারা হবে কীরকম? তারা স্বামীদেরকে ভালোবাসবে এবং স্বামীদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। আতরাব, এবং তারা হবে সমবয়সী। অন্যখানে তাকে বলছে কাসিরাতুত তরফ, তারা দৃশ্যমত রাখবে। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো মানুষ বা জিন তাদের সাথে মিলিত হয় নাই। তামস শব্দের মধ্যেও তাদের ওই ফিজিক্যাল ব্যাপারটার দিকে ইঙ্গিত আছে, অর্থাৎ তাদের সাথে কোনো কেউ মিলিত হয় নাই, তাদের কেউ স্পর্শ করেনি। কান্নাহুন আল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন পদ্মরাগ এবং প্রবাল। অন্যত্র তাদের দৈহিক সৌন্দর্য বর্ণনা দেওয়া হয়েছে। ওয়া কাওয়াইব আতরাবা, তারা উন্নত বক্ষের অধিকারিণী এবং সমবয়সী তরুণী। তারা সমবয়সী হওয়ার কারণে তাদের পরস্পরের মধ্যে আবার মনের মিল থাকবে, এবং তারা যাবতীয় দৈহিক অপবিত্রতা এবং অন্তরের অপবিত্রতা থেকে মুক্ত থাকবে। পৃথিবীতে খুব সুন্দরী একজন লোকের স্ত্রী, আমরা মনে করি সে কত সুখী, কিন্তু তার মতো দুর্বিষহ জীবনকে যাপন করে না। কেন? কারণ এই স্ত্রীটা ভালো না, মহিলা ভালো না, তার মনের মধ্যে দুনিয়ার লোভ অথবা হিংসা, বিদ্বেষ, স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা নাই। সে যত সুন্দরী হোক, তার সৌন্দর্য স্বামী উপভোগ করতে পারে না। সে বলে আমার জীবনটা আমার স্ত্রীর জন্য দুর্বিষহ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম স্ত্রী যেন কারো না হয়। জান্নাতের স্ত্রীরা এরকম হবে না। আর দৈহিক যত বর্জ্য আছে সেগুলো থেকে তারা মুক্ত থাকবে। ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে কয়টা বউ পাবো? প্রত্যেকে কমপক্ষে 2 জন। দেখেন, আপনার কয়টা বউ থাকবে এই ব্যাপারে আমার জন্য কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য অনেক প্রশ্ন করেন, আমার কি সবারই কি 70টা করে বউ থাকবে? না, এরকম কথা আমি পাই নাই কোরআন হাদিসে। প্রত্যেক পুরুষের কমপক্ষে 2 জন স্ত্রী থাকবে হুল আইনের মধ্য থেকে, এবং সেই সাথে পৃথিবীতে সে বিবাহিত হয়ে থাকে, আশা করি তার পৃথিবীতে ধরলাম তার জন্য দোয়া করে দিলাম 4টা বিয়ে যেন করতে হবে, 4 জনই মুমিন হয়, তাহলে 4 + 2 6টা স্ত্রী। হ্যাঁ, তবে সেখানে ওই স্ত্রীদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষের কোনো সুযোগ নাই। আমাদের বন্ধুদের কষ্টের কোনো কারণ নাই যে আপনার স্বামী যদি ওইখানে গিয়ে অনেক স্ত্রী পায় আপনার কোনো কষ্ট হবে না। শহীদ রাহুরদের মধ্যে 72 জন স্ত্রী লাভ করবে, এটা শুধু শহীদদের জন্য এসেছে। এখন আমি ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনার এই যে 2 স্ত্রী, দেখেন ওই যে লাস্ট বয় জান্নাতে আমরা বর্ণনা পড়েছি না, সে লাস্টে যে জান্নাতে প্রবেশ করবে, তার 2 স্ত্রী যখন তার কাছে আসবে, সে বলবে যে আমাকে এমন কিছু দেওয়া হয়েছে কাউকে দেওয়া হয় নাই। অথচ সে হচ্ছে জান্নাতে সবচেয়ে কম পেয়েছে, সে মনে করে আমার চেয়ে সুখী কেউ নাই। সুতরাং এই 2 স্ত্রী এমন হবে যে আপনার সমস্ত কামনা পূরণ হবে। এরপরেও যদি কেউ বলে যে না আমার 10টা বউ চাই জান্নাতে, তাহলে আমরা ওই জেনারেল আয়াত তাকে বলে দিব, ফিহা মা তাশতাহিল আনফুস লাহুম ফিহা মা ইয়াশাউন। আপনি জান্নাতে যান, সেখানে যদি এরপর আপনার দরকার থাকে, যদি চাষবাস করতে চাইলে চাষবাস করতে দেওয়া হয়,
তাইলে আপনি আরও বেশি করে স্ত্রী চাইলে আপনাকে স্ত্রী দিবে না আল্লাহ? আল্লাহ কি ভান্ডারের কোনো অভাব আছে? সেখানে কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? পৃথিবীর মতো কোনো ব্যাপার আছে যে 4টার বেশি বিয়ে করা যাবে না? এটা তো পৃথিবীর পরীক্ষা, পৃথিবীর জন্য একটা রুল, এটা মানতে হবে। সেখানে তো নাই, তাহলে আপনাকে দিতে অসুবিধা কি? কিন্তু যেহেতু হাদিসে বলা হয়নি আপনার 10টা স্ত্রী থাকবে, আমরা বলতে পারবো না এইভাবে। এবং ইমানদার নারীদেরও অবশ্যই সঙ্গী থাকবে। কিন্তু হুর বলতে মনে রাখবেন, আবার কেউ বললেন যে হুর বলতে, কেউ বললেন না যে এটা পুরুষ নারী দুইজনকে বোঝানো হচ্ছে, না, এটা নারীদের বৈশিষ্ট্য। হুর বলতে কোরআনে শুধু নারীদেরকে বোঝানো হচ্ছে, মানে ভাইদেরকে একটু এই দিক থেকে একটু বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। এই দিক থেকে সঙ্গীর ব্যাপারটা, সঙ্গিনীর ব্যাপারটায় পুরুষদেরকে একটু বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে এই না যে নারীরা সঙ্গীহীন থাকবে না, প্রত্যেকের স্বামী থাকবে। এবং জান্নাতি স্ত্রীরা গান গাইবে, সুরেলা কণ্ঠে তারা গান গাইবে। এর চেয়ে মনোমুগ্ধকর কেউ কোনো কিছু শুনে নাই। গানের যেই বক্তব্য থাকবে, খুব সুরেলা সুন্দর গান তারা শুনবে। পৃথিবীতে তারা গান শুনতো না, পৃথিবীতে তারা পরনারীর কণ্ঠ পারলে অ্যাভয়েড করতো, যেন সে এর দ্বারা কোনো ফিতনায় তারা না পড়ে। কিন্তু সেখানে খুব সুরেলা কণ্ঠে তাদের স্ত্রীরা তাদের জন্য গান গাইবে। তার বক্তব্য, আমরা সুন্দরী কল্যাণময় নারী, সম্মানিত এক সম্প্রদায়ের স্ত্রী, যারা পরিচিত দৃষ্টি স্বামীর দিকে তাকায়, এবং তারা গাইবে যে আমরা চিরস্থায়ী, যারা মৃত্যুবরণ করবে না, আমরা নিরাপদ, যাদের কোনো ভয় নেই, আমরা চিরস্থায়ী, যারা চলে যাবে না। পৃথিবীর স্ত্রীটা চলে যায় অনেক সময়, কিন্তু জান্নাতের স্ত্রীটা চলে যাবে না, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কোনো নারী স্বামীকে কষ্ট দিলে জান্নাতে হুরদের মধ্যে থেকে তার স্ত্রী যে নির্ধারিত আছে তার জন্য, তাকে সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যেই বোঝা গেল। সে বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তাই কষ্ট দিও না, সে তোমার কাছে সাময়িক অতিথি, অচিরে তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবে। সর্বশেষ আমরা জান্নাতীদের কিছু আত্মিক আনন্দের কথা বলবো। 10 মিনিটও না, ইনশাল্লাহ 5 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ, এবার বলবো স্পিরিচুয়াল এবং আত্মিক আনন্দ। এইগুলো আসলে জান্নাতের হায়েস্ট আনন্দ। এতক্ষণ যে ফিজিক্যাল আনন্দের কথা বলা হলো, পানাহার, দাম্পত্য সম্পর্ক, আসবাবপত্র, মদ্যপান করা, এগুলো জান্নাতে ভোগ বিলাস, কোনো সন্দেহ নাই। কিন্তু জান্নাতে আনন্দের আরেকটা ডাইমেনশন আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল। এখন এই দিকটা দেখে আমরা শেষ করবো। এবং আসলে এই স্পিরিচুয়াল আনন্দটা হচ্ছে হায়েস্ট আনন্দ জান্নাতে, কিন্তু এটা এখন আমরা বুঝতে পারবো না, এটা এখন উপলব্ধি করা কষ্টকর এই দুনিয়ার জীবনে। কিন্তু এর বিবরণ আমরা দেখে যাব। একটা আনন্দ হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আনন্দিত হবে, তাদের অবস্থা দেখে আনন্দিত হবে। আমরা একটা আয়াত স্কিপ করি, এই আয়াতে চলে আসি। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পৃথিবীতে অপরাধীরা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করতো। ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। তাদের পাশ দিয়ে গেলে তাদের চোখের ইশারায় বিদ্রুপ করতো। ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। পরিবারে উৎফুল্ল হয়ে ফিরে আসতো। মুমিনদেরকে কষ্ট দিয়ে তারা আনন্দ করত, সেলিব্রেট করত। মুমিনদেরকে হত্যা করে, নির্যাতন করে তারা সেলিব্রেট করতো, হাসাহাসি করতো। এগুলো হচ্ছে অহরহ, এগুলো হচ্ছে বিশ্বের সব জায়গায় কম বেশি হচ্ছে। হ্যাঁ, এখন তো কি করে তারা, হত্যা করে, নির্যাতন করে, পোস্ট করে। আল্লাহ আমাদেরকে এই বিভীষিকাম অবস্থা থেকে রক্ষা করুক। আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। তারা ফেসবুকে পোস্ট করে, সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। হ্যাঁ, তারা উৎফুল্ল থাকে। ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলা'i দাল্লুন। মুমিনদেরকে দেখে কি বলে তারা? এই যে এরা পথভ্রষ্ট, ব্যাকওয়ার্ড, এদের কোনো বুদ্ধিশুদ্ধি নাই। নিকাব দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, নিকাব দেখে, হিজাব দেখে ব্যঙ্গ বিদ্রুপ করে, নাক সিটকায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। তাদেরকে তো এই তদারকির দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজকে ইমানদাররা কাফিরদেরকে দেখে হাসবে। এইবার হাসবে, হাসির একটা দিন আসবে আমাদের মুমিনদের, ইনশাআল্লাহ। আল্লাহ সেই দিনটা যেন আসে, আমরা যেন ইমানের উপর মৃত্যুবরণ করতে পারি। না তো সব গেল। আলা আরাইকি ইয়ানজুরুন। উঁচু উঁচু আসনগুলো ছাউনি দিয়ে ঢাকা, পর্দা ঘেরা, আরিকা যেটা বলেছে, সেখানে বসে তারা আনন্দের মধ্যে মেতে থাকবে। ওইদিকে কাফেরদের দুরবস্থা দেখেও তারা আনন্দ পাবে। জান্নাতের আনন্দের মধ্যে হচ্ছে তাসবিহ এবং তাকবীর। এর বিবরণ আগে গিয়েছে, আর রিপিট করলাম না। এবং সর্বোত্তম পাওয়া হচ্ছে জান্নাতের আল্লাহর চিরকালীন সন্তুষ্টি এবং তার চেহারা দর্শনের স্বাদ। এটা হচ্ছে হায়েস্ট আনন্দ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে বর্ণনা, ওয়া'আদাল্লাহুল মুমিনাতি জান্নাত, আল্লাহ তাআলা মুমিন নরকে জান্নাতে প্রতিশ্রুতি দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে নদ নদী চলে যাবে, প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে তার সেখানে। ও মাসাকিনা তাইয়্যিবা, উত্তম ঘরবাড়ি। ফি জান্নাতে আদান, চিরস্থায়ী জান্নাতে। তারপর বলছেন রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি আরও বড়। এই জন্য জান্নাতীদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসীরা,
তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে যে আমরা কেন সন্তুষ্ট হব না, আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা আর কাউকে দেননি। তখন তিনি বলবেন আমি এর চেয়ে উত্তম কিছু দিব। তারা জিজ্ঞেস করবেন আইয়ু শাইইন আফদাল মিন যালিক, এর চেয়ে উত্তম আর কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদহু আবাদা, তোমাদের উপর আমার সন্তুষ্টিকে স্থায়ী করে দিব, আর কখনো তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। আল্লাহ আর কখনো দিন আমাদের উপর অসন্তুষ্ট হবেন না, আমরা যাই করি এর চেয়ে আনন্দে কিছু থাকবে না। এবং আল্লাহর চেহারার দর্শন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা, সেদিন কারো কারো চেহারা সুখের আতিশয্যে উজ্জ্বল হবে, ইলা রব্বিহা নাযিরা, রবের দিকে তাকিয়ে। নাযিরা, এই নাদরা শব্দের অনুবাদ দেখেন, একটু বলি যে এখানে নাদরা বলতে বোঝায় যখন কারো অন্তরের আনন্দ এর ঔজ্জ্বল্য চেহারায় প্রকাশ পায়। এটা আপনি পৃথিবীতে বুঝতে পারেন, একটা মানুষ খুব আনন্দিত হলে তার চেহারাটা ঝলমল করে, এটাকে নাদরা বলা হয়। এই জন্য উজুহু ইয়াউমা ইদিন নাযিরা অনুবাদ যদি শুধু বলেন তার চেহারা উজ্জ্বল হবে, তাহলে অনুবাদ অপূর্ণ থেকে যাবে, অর্থ বুঝতে পারলেন না। এই জন্য বলা হয়েছে চেহারা সুখের আতিশয্যে উজ্জ্বল হবে, অর্থাৎ অন্তরের যে সুখ এর আতিশয্যে চেহারায় এর প্রকাশ ঘটবে, উজ্জ্বল। তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জানাতে জিজ্ঞেস করুন তুমি আর কিছু চাও, আজিদুকুম, একটু বাড়িয়ে দিই তোমাদেরকে। ফায়াকুল আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি তো আমাদের চেহারা উজ্জ্বল করে দিচ্ছেন। আলাম তুদখিলনা জান্নাত, জান্নাতে প্রবেশ, তুনাজ্জিনা মিনান নার, আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করার নাই, জাহান্নাম থেকে বাঁচার নাই, আর কি চাই? ফায়ুকশাফুল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব উঠিয়ে নেওয়া হবে, আল্লাহর চেহারার পর্দা উঠিয়ে নেওয়া হবে। ফামা উতু শাইআন হাব্বা ইলাইহিম মিন নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, আল্লাহর চেহারার দিকে তাকানো যে নেয়ামত, এর চেয়ে প্রিয় আর কিছুই তাদের কাছে হবে না। এবং রাসূল তিলাওয়াত করলেন যেদিন আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল কোরআনের আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যারা ইহসান করেছে, পৃথিবীতে সৎকর্ম করেছে, তাদেরকে আল হুসনা, সর্বোত্তম পুরস্কার জান্নাত দান করব, ওয়া জিয়াদা, এরপরে আরও বেশি কিছু আছে। সর্বোত্তমের চেয়ে আর বেশি কি হতে পারে? সর্বোত্তম পুরস্কারের চেয়ে আর বেশি কি হতে পারে? তার মানে এই বেশিটা হচ্ছে অপার্থিব কিছু, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দর্শন লাভ করা। এবং জান্নাতের এই সুখ শান্তি কখনো শেষ হবে না। যেটা শেষ প্রশ্ন আপনার মনে আসবে, অনেকের মনে আসবে যে আচ্ছা এত আনন্দ করতে করতে তো একসময় বোর্ড হয়ে যাব। আল কোরআনের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আল কোরআন কোনো প্রশ্নে উত্তর দিতে বাদ রাখে না, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। কোরআন এটা স্পষ্ট করে দিয়েছে যে এটারও সুযোগ নাই। প্রথমত দেখি যে জান্নাতের সুখ শান্তি অনন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী হবে। জান্নাতু আন ইয়াদখুলুনাহা ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, তারা সেখানে গিয়ে বলবে যে আলহামদুলিল্লাহ, আমাদের থেকে আল্লাহ দুঃখ দূর করে দিয়েছেন। সাইকোলজিক্যাল আনন্দ, পিস। আল্লাযী আহাল্লানা ইন্না রাব্বানা গাফুরুন শাকুর, আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি, চিরস্থায়ী আবাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করিয়েছেন। মিন ফাদলিহি, তার অনুগ্রহে। লা ইয়ামাসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব, সেখানে কোনো শারীরিক কষ্ট, অসুস্থতা, ব্যথা বেদনা আমাদেরকে স্পর্শ করবে না, কোনো ক্লান্তি আমাদেরকে স্পর্শ করবে না। এবং মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, একটা ভেড়ার আকারে জান্নাতীদেরকে ডাকা হবে, দেখো তো জান্নাতীরা কি চেনো কিনা, জাহান্নামীকে জিজ্ঞেস করে চেনো কিনা, সবাই বলে যে হ্যাঁ চিনি, এটা তো মৃত্যু। তারপর এটাকে জবাই করে দেওয়া হবে। খুলুদুন ফালা মাউত, চিরস্থায়ী জীবন, আর কোনো মৃত্যু নাই। এই ঘোষণা যখন দেওয়া হবে, ইয়া আহলান নার লা মাউত, ইয়া আহলাল জান্নাহ লা মাউত, হে জান্নাতীরা আর কোনো মৃত্যু নাই, জান্নাতীরা আনন্দে আরও বেড়ে যাবে। আর জাহান্নামীর অবস্থাটা কল্পনা করেন, যখন বলা হবে ইয়া আহলান নার লা মাউত, হে জাহান্নামীর আর কোনো মৃত্যু নাই, তখন তাদের দুঃখের অবস্থাটা চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদখুল জান্নাহ ইয়ানআমু লা ইয়াবাস, যে জান্নাতে প্রবেশ করবে সে সারা জীবন সুখ শান্তির মধ্যে, কোনো কষ্ট আর তার হবে না। লা তাবলা সিয়াবুহু, তার পোশাক কখনো মলিন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন কখনো শেষ হবে না। ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, আল্লাহ তাআলা বলেছেন এটা আমার দেওয়া রিজক, এটার কোনো শেষ নাই। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, মৃত্যুর কোনো স্বাদ নাই, সেখানে আস্বাদন করবে না। ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে সেখান থেকে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আর সৎকর্ম করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে আপ্যায়নের জন্য। খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অন্য কোথাও যেতে চাইবে না। একঘেয়েমি, বোরডম, বিরক্তি আসার কোনো সুযোগ নাই, তাদের আনন্দ শুধু বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই জান্নাতের অধিবাসী যেন করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।